তা তোমার একটা দায়িত্ব দিছি, তুমি যাই হাতটা ধরে 3টে আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই দাও। একটু কাজটা খালি তুমি করবা, আর বাকিটুকু আমি করব। ছোট্ট বাচ্চার মুখের মধ্যে যখন আঙ্গুল 3টে ঢুকাই দিয়েছে, নরম নরম আঙ্গুল, উনি মনে করছে যে এটাই বুঝি মায়ের দুধের বুটা। ছোট বাচ্চার দুধে আঙ্গুল তো নরম, মায়ের দুধের বুটা মনে করে টান শুরু করছে, চোষা শুরু করছে। আর চোষার ট্রেনিং চলা বেটেতেই দিয়ে দিয়েছে। ওর জন্য তার স্কুলই ভাড়া লাগে না, দুধ খাওয়া শিখতে স্কুলই ভাড়া লাগে না। পুলিশ এসে দেখলি আবার শাসন নাই দাবড়ায় দিল, কলেজে 2.5 হাত দূরে দূরে বসতে হবে। সকলে মাস্ক পরে বসেন। আমার দায়িত্ব যেটা বলার আমার পুলিশে কয়ে দিয়েছে, এই কথাটা আপনি কবেন, আমি খালাস হয়ে গেলাম। সবাই মাস্ক পরে বসেন আর 3 হাত দূরে দূরে বসেন। আমার এই কইতে কইছে আমি কয়ে দিলাম। मेरा प्यारा नबी कितना प्यारा नबी, सारी दुनिया का है वो दुलारा नबी। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. ثم قال الله تعالى وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك
أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে মাহফিলের শুরু লগ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একবার দুরূদে ইব্রাহিমী পড়ব। আল্লাহ পাক আমাদের উপরে এক্ষুনি এই মুহূর্তে পড়নেওয়ালার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন। জান্নাতের ভিতরে অসংখ্য পদমর্যাদা আছে, যাকে আরবিতে বলে মর্তবা, তার থেকে 10টা মর্তবা বুলন্দ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী গোপীনাথপুর বাসাবাড়ি মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে আগত দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আমাদের গোপীনাথপুর নেসারিয়া শামসুল উলুম মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, একান্ত এলাকাবাসী, বাদ মুত্তাসিল মাগরিব ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম বেশিরভাগ উম্মতকে বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ। এই সুন্নতি টাইমের অনুসরণ করে আমরা আগে আসতে পারছি, বসতে পারছি, শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাহফিলে আমি শুকরের কিছু কথা শুরুতে এজন্য বলছি, আল্লাহ পাক বলেন তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে আমি ওই নিয়ামত বাড়িয়ে দেব। আমরা মাহফিল থেকে পর্যাপ্ত ইনকাম করে থাকি। অনেকে ভাবতেছে যে বক্তারা টাকা পায় আর মাদ্রাসাওয়ালারা টাকা পায়, এই ইনকাম। আমরা শ্রোতারা এখানে যারা আসছি, বাড়ির থেকে বেরোনোর পরে এখানে আসার সময় যে ইনকাম করছি সেটাই আমি বুঝাইতে চাইছি। ঘর থেকে রওনা দিয়ে এদিক যখন কদম বাড়াইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই ওসিলায় আপনার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। আর একটা সগীরা গুনাহ মাফ হইলে লাভ কি? ৭,০০০ বছর জাহান্নাম থেকে আপনার নাম কেটে দেওয়া হয়েছে। তো সমস্ত সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, কি পরিমাণ জাহান্নামের টাইম থেকে আপনি নাজাত পাইলেন। পাশাপাশি এখানে বৈশা যতগুলো কথা শুনবেন, প্রত্যেকটা কথার বিনিময়ে আপনাকে ৬০ বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেওয়া হবে। কথা মানে গীত গান গজল নাই, এখানে বৈশা আমরা মাসলা মাসাইলের আলোচনা করব ইনশাআল্লাহ, কোরআন হাদিসের কথাই বলবো। এ কথার ভিতরে এই ফায়দা। আসা এবং যাওয়ার সময় আর একটা ফজাইল আর কারামতি নিয়ে আসছেন, সেটা হলো ফজিলাত আর কারামতি। তা হলো
হাদিসে আসছে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, যারা দিন শিখতে ঘর থেকে বের হয়, মাদ্রাসায় যাক, তবলিগে যাক, ওয়াজের মাহফিলে যাক, যেখানে দিন শেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেল, যাওয়াও আসার পথে নুরানি ফেরেশতারা আমার আপনার পায়ের নিচে নূরের পর বিছায় দেয়। বিদেশ থেকে বাংলাদেশে বা বাংলাদেশের নেতারা বিদেশে যখন যায়, রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেয়, আর আপনাদেরকে ফেরেশতারা তাদের গায়ের পর দিয়ে সংবর্ধনা দিয়েছে। তাহলে বিদেশি বড় বড় এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, মিনিস্টার, প্রেসিডেন্টদের চাইতে আজকে আপনাদের দাম বেশি না কম? তাহলে আমাদের শুকর আদায় করতে হবে না? বলি আলহামদুলিল্লাহ। এই বিশাল ইনকাম, আরও যে কত কিছু আছে সেটা বলতে সময় লাগবে, আবার সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে সেরে যাব। কাজেই আর বেশি ফাজাইল বলতে চাচ্ছি না। তো এই দীর্ঘ 7-8 মাস, গত মার্চের 20 তারিখ থেকে 19 তারিখ থেকে বাংলাদেশে মাহফিল লকডাউন ছিল, গোটা দুনিয়া লক, বাংলাদেশও লক ছিল। বিশেষ করে ধর্মীয় প্রোগ্রামগুলোর উপরে লক ছিল খুব কড়াকড়ির সাথে। গার্মেন্টস খুলে দেশে, সে জায়গা করোনা নাই। অফিস আদালত খুলছে, তার মধ্যে করোনা নাই। হাট বাজারে কত ঘনবসতিতে কিনাকিনি করতেছি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, সে জায়গা করোনা নাই। করোনা যত মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের মাহফিলের মধ্যে ঢুকছে, ঠিক না? এই করোনার ভয়তে দুনিয়াটা লগ হয়েছিল, আর আমরা এই জাতীয় হাজারো ফজিলাত আর বরকত থেকে বঞ্চিত ছিলাম দীর্ঘ 8-9টা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবারও সেই নিয়ামতের দরজা খুলে দিয়েছেন, এই জন্যই শুকর আদায় করতে হবে। বুঝে আসছে না কথা? আর আমার আপনার ভিতরে যতটা বেশি চাহিদা হবে কোনো কাজের প্রতি, ওই কাজের জন্য আল্লাহ পাক ব্যবস্থাও করে দিয়ে থাকেন, ঠিক না? গ্রাম্য ভাষায় কি বলে? কয় মামলার টাকা ভতি যোগায়। মামলার টাকা ভতি যোগায়, বিয়ের টাকা ভতি যোগায়। যেহেতু মামলার তারিখে যাইতেই হবে, কাজেই তার পয়সা গুছাইতেই হবে। বিয়ের তারিখ পড়ছে, বিয়ে করতেই হবে, কাজেই পয়সা জমাইতেই হবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে মেহনত করে বিদায় 2000 টাকার জোগাড় হয়েই যায়। তেমনি আমরা মাহফিল করতেই হবে, নেকি কামাই করতেই হবে, এমন একটা জজবা। মসজিদে যে নামাজ পড়তেই হবে, ঘরে বসে আর নামাজ পড়তে সহ্য হচ্ছে না, এরকম অস্থির হয়ে গেছি না নামাজিরা? কথা বলেন। ঘরে বসে নামাজ পড়ি, একা একা পড়ি, আর একা পড়তে গেলে প্রায় ভুল হয়ে যায়। আমি তো একা পড়তে গেলে 4 রেখাত পড়ি না, 5 রেখাত পড়তে তো মনেই থাকে না, 3 রেখাত পড়ি না, 4 রেখাত। আমার ভুল হয় জম্মের বেশি, কারণ দুনিয়ার টেনশন 24 ঘন্টা মাথায় থাকে, আর যত টেনশন নামাজের মধ্যে গেলে গুছাই যায়। কথা কর না কেন? নিরিবিলি এমন বসে রয়েছি, মাথার মধ্যে কিছু নাই। এখনই যায় নামাজে দাঁড়ায় যান, দেখবেন যে কত তা হাজির। এই সব হাজির হওয়ার কারণে একা একা পাইলে শয়তান বেশি সুযোগ পায়, এই জন্য ধোকাও দেয়, নামাজও নষ্ট হয়। আর আমরা মসজিদে যে ইমামের পিছনে দাঁড়ায় গেছি, আর ইমামের টেনশন শুধু নামাজি, কারণ ইমাম সাহেব জানে যে আমার ভুল হয়ে গেলে গোষ্ঠী শুদ্ধ শেষ। আর এই ভরি গোষ্ঠী শেষ হয়ে গেলে কিয়ামতে ওরা পার হয়ে চলে যাবে, আমি ইমাম সাহেব ধরা খাবো। এই 50 জন মুসল্লির নামাজ, 200-500 মুসল্লির নামাজের জব আমার দেওয়া লাগবে। এই জন্য ইমাম সাহেব সব ঝামেলা থেকে ব্রেন্ডে ফারেক করে একেবারে খাতের জমাইয়া নামাজটা সুন্দর করে পড়ায়, আর আমি একটা দায়িত্ব বিহাজ আল ইমামকে চুপ করে দাঁড়ায় রয়েছি। কাজেই আমার আর ভুলের কোনো চিন্তা নেই। এত সুন্দর নামাজ থেকে আমরা দীর্ঘকাল বঞ্চিত ছিলাম। যখন আমাদের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে, আল্লাহ আর ঘরে বসে নামাজ পড়তে পারতেছি না, তখনই জ্বালা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা মসজিদ খুলে দিয়েছে। কথা কন, খুলছে না মসজিদ? এরপরে খুললো, তা কিরম করলো? কয় 3 জন 3 কোনায় দাঁড়ায় নামাজ পড়তে হবে, 3.5 আর দূরি দূরি এক একজন। তা তো আর একটা জ্বালা, মসজিদে যে দেয় মুসল্লি দেয়, ইমাম দেয় 3 জন, 3 জন এরকম 3 কোনায় দাঁড়াইছে, কোনটা ইমাম কোনটা মুসল্লি বোঝা যায় না। এ অশান্তি কতদিন পোহানোর পরে যখন জ্বালা পুরো বাড়িয়ে গেছে, আল্লাহ আমি কিন্তু আর পারতেছি না নামাজ পড়তে। আল্লাহ কায় ঠিক আছে, গায়ে গায়ে মিলে যাও। মসজিদও স্বাভাবিক হয়ে গেল, মাদ্রাসা স্বাভাবিক হয়ে গেলে আমাদের কি বলা হয়, মাহফিলও স্বাভাবিক হয়ে উঠতেছে। আমাদের এই জ্বালা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দিয়েছে। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। বলেন সুবহানাল্লাহ। তো বান্দা আল্লাহ সম্পর্কে যদি ধারণা করে যে না করো না, কিছুই না, আল্লাহ আমাদের আগেও ভালো রাখছে, আজও ভালো রাখছে, কাইলও রাখবে, আগামী বছরও ভালো রাখবে, জীবন ভরে রাখবে, তাহলে তোমরা ভালো থাকবা, তোমাদের করোনায় ধরবে না, তোমরা গায়ে গায়ে মিলে মাহফিলও শুনতে পারবা, নামাজও পড়তে পারবা, হাট বাজারও করতে পারবা। কথা বলেন ঠিক না?
স্কুল কলেজ এখনো পর্যন্ত খুলছে নাকি আমাদের দেশে? স্কুল কলেজ খোলে নাই, কারণ স্কুল কলেজ আলাদের মধ্যে জ্বালা ওঠে নাই। বিনা চাকরিতে বেতন পাচ্ছে, তো জ্বালা উঠবে কে? আর স্কুল কলেজের পোলাপান আকসারি পাঙ্কু, ওরা ছুটি পালি আরো সুবিধা হয়, না ভর্তি পারলে এদিক ওদিক চায় না। দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো লেখাপড়া, কথা কর না কেন? সবচেয়ে কঠিন কাজ কি? 6 মিলি যাইয়া 36-40 ফিট 40 CFT গাছ প্যাড দিয়ে ঠেলিয়ে ফাড়িয়ে চৌচির করে ফেলা দেবে, তা পারে, কিন্তু 2 লাইন ভর্তি পারে না, ঠিক না? পাওয়ার হাউসের বয়লারের ভিতরে যেখানে জাহান্নামের আগুনের আন্দাজ করা যায়, পাওয়ার হাউসের বয়লারের মধ্যে গেলে সে জায়গা চাকরি করবে সেই জাহান্নামের আগুনের মধ্যে থেকে, তবু লেখাপড়া করবে না। তাতে বোঝা যায় যে ওই জাহান্নামের আগুনে চাইতে লেখাপড়া কঠিন। তো এমন কঠিন কাজের থেকে যদি বছর 2 বিরতি পাওয়া যায়, তাহলে কি একে জ্বালা ওঠে কোনো দিনও? তাই তাকে জ্বালা ওঠে নাই বলে তাকে খোলে নাই। আমাদের জ্বালা উঠছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছে, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ খোলা রাখুক, বলেন আমিন। এখন এই খোলা পেয়ে যদি শুকর আদায় করেন তাহলে মাহফিল খোলা থাকবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি আমার যে নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, আমি আল্লাহ ওই নিয়ামত খুলে দেব, ওই নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পেয়ে শুকর আদায় না করো, নিয়ামতের নাশুকরি করো, কুফরি করো, নাফরমানি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে নাও আমার আযাব বড় কঠিন। আমার আযাব 2 রকম। এক রকম হলো, সর্বপ্রথম আযাব হলো তোমার হাত থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেব। একটা লোক সারা জীবনই গরিব মানুষ, গুরবাতের অভাবের ভিতর দিয়ে কাটায় দিতে পারে, তাতে সে স্ট্রোক করে না, তাতে সে হার্ট অ্যাটাক করে না, স্বাভাবিকভাবে তার অভাবের ভিতর দিয়ে জীবন কাটিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন শিল্পপতি যদি রাতারাত ফকির হয়ে যায়, রাতের ভিতরে তার সব সম্পদ বাজেয়াপ্ত হয়ে যায়, সকালবেলা যদি খবর আসে ইন্ডাস্ট্রিজ 10টা পুড়ে ছাই হয়ে গেছে, ব্যাংকে যত টাকা ছিল সরকার হাত করে নেছে, আপনি 0 + 0 = 0, আপনার ডাইন পাশে কিচ্ছু নাই, একেবারে শূন্য হয়ে গেছেন। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা আলহামদুলিল্লাহ বলবে না স্টক করবে? স্টক করে মারা যাবে। ফকির জীবন ভরে ফকিরি হালাতে কাটায় দিতে পারে, বড় লোকের টাকা শূন্য হয়ে গেলে দোস্ত সহ্য করতে পারে না। এইটা হলো সব চাইতে বড় আযাব, কথা কন ঠিক কি ঠিক না? 1 নম্বর আযাব তোমার নিয়ামত ছিনিয়ে নেব। 2 নম্বর আযাব আমার নিয়ামত ব্যবহার করলি, কোনোদিন তুই আমার নিয়ামতের বিল দিলি না। এ বান্দা, আমার 1000 কোটি নিয়ামত ব্যবহার করলি, কোনোদিন শুকর আদায় করলি না কেন? তোর নিয়ামতের মালিককে? আমি আল্লাহ নিয়ামতের মালিক দিয়েছি তোকে, কেন তুই শুকর আদায় করলি না? এর কারণে কোটি কোটি বছর তোর নামে জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ কেউ কয় সুবহানাল্লাহ, জাহান্নাম মানে সুবহানাল্লাহ। মাঠ ছোট হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে, অনুমতি দিলি পিছনের খাড়ানো কয়জন চলে যাক, যাবে? তাহলে একটু আগাই বসেন, একটু যে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন, যেই আগাবেন একরামের নিয়তে আগাবেন। আমি আগাইলে আর এক ভাই বসতে পারবে, 10 বছর এতেকাবে সওয়াব পাবেন। 10 বছর এতেকাব যাইতেই ব্যাপার, 10 দিন বসতে চায় না, যত বুড়ো বাঁকড়াই গিয়ে এতেকাবে ভাটায় দেয়, আগড়া জীবন একটাও এতেকাবে বসে না। আসেন একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন 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 আসেন, লোক বেশি হয়ে যাবে। পুলিশ এসে দেখলে আবার শাসন নাই দাবড়ায় দিল, কলেজে 2.5 হাত দূরে দূরে বসতে হবে। সকলে মাস্ক পরে বসেন। আমার দায়িত্ব যেটা বলার আমার পুলিশে কয়ে দেয়, সেই কথাটা আপনি কবেন, আমি খালাস হয়ে গেলাম। সবাই মাস্ক পরে বসেন আর 3 হাত দূরে দূরে বসেন। আমার এই কইতে কইছে আমি কয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। অল্প সময়ের ভিতরে 2 দিকের কোরআন শরীফের আয়াত পড়ছি, ভালো করে মনে রাখবেন, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার দিক যে সকল মানুষে বলবে আমাদের রব, জোরে বলেন কে?
রব আমার কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। রব কাকে বলে? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। শুধু তাই নয়, আমার সূচনা যেখান থেকে হয়েছে সেখান থেকে পর্যন্ত, এখন থেকে নিয়ে আমার জান্নাত জাহান্নামের রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত আমার গোটা জীবনে যেখানে যা কিছু যেমন দরকার তেমন সব কিছু যিনি পরিবেশন করতে পারে অরিজিনাল রব হলেন তিনি। দাঁড়িয়ে আছেন যারা, তারা বসতে চেষ্টা করলে বসতে পারবেন। রব কে? আর যেভাবে আমি রবের ব্যাখ্যা দিলাম, তর্জমা বললাম, আমার জীবনে যেখানে যা কিছু দরকার একেবারে হিসাব করে সময় মতো পৌঁছানোর ক্ষমতা কার? মায়ের গর্ভে আমরা সন্তান হিসেবে ছিলাম, আমাদেরও সন্তান তার মায়ের গর্ভ হয়ে দুনিয়ায় আসতেছে। ও জায়গা যাহা কিছু দরকার সব কিছু পরিবেশন করে থাকেন কে? ঠিক না? পাথরের ভিতরে যদি কেউ আবদ্ধ থাকে তার রুজি পৌঁছায় কে? আছে না নাই এমন কেউ? হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পাহাড়ের পাদদেশে দেখে ধবধবে সাদা ফকফকে সাদা একটা পাথর। পাথরটার রং সাদা দেখে ঈসা নবী তাজ্জুব হয়ে আশ্চর্য হয়ে বললেন, রব্বি কাইফা আবিয়াদ, আল্লাহ এমন সাদা তো দুনিয়ায় কোনোদিন দেখি নাই, এ কি সাদার সাদা? আল্লাহ পাক বলেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াদি হাযাল হাজার, ঈসা তুমি এই পাথরের সাদাই দেখে আশ্চর্য হচ্ছ? কালা রব্বি নাআম, আল্লাহ আমি আশ্চর্য হচ্ছি, এমন তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ বলেন, আতারা আজাবা মিনহু, ও ঈসা তুমি এর চেয়ে কোনো আশ্চর্য দেখতে চাও? রব্বি নাআম, তুমি যদি দেখাও কেন দেখব না? আইনা হুয়া, সে আশ্চর্য কোথায়? আল্লাহ কয় এই পাথরের পেটের মধ্যে লুকায়িত আছে, এই পাথরের সাদাইয়ের চাইতে তাজ্জুব আর আশ্চর্য। কাইফা আরা ইয়া রাব্বি, ওই আশ্চর্য কিভাবে দেখব? আল্লাহ বলেন, ইদ্রিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের গায়ে পিটান দাও, দেখবা বেরিয়ে আসছে আশ্চর্য। ফাদরাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন। একটা ডিমের মাঝখানে ছোট চিকন লোহার শলাকি দিয়ে পিটান দিলে যেমন দুইটা খোসা দুদিক সরে যায়, মাঝখান থেকে সুন্দর একটা শস্য কুসুম বেরিয়ে আসে, সেম ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখারাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, আশ্চর্য দেখে ঈসা আলাইহিস সালাম যে পাথরের মধ্যে দুই টুকরা সরে যাওয়ার পর একজন যুবক যায় নামাজের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সালাম ফিরানোর পরে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহু আকবার, নিশ্চিদ্র কোনো ফুটো ছিদ্র নাই পাথরের গায়ে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। আর অক্সিজেন নিয়ে টেনে ছেড়ে দেওয়ার পরে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাইতে না দিলে ওটা বিষাক্ত, পুনরায় যদি ব্যাক করে তাহলে মানুষের ক্ষতি হয়। আর এই নিশ্চিদ্র পাথরের ভিতরে লোকটা কিভাবে বেঁচে আছে, আবার নামাজও পড়ে। সালাম ফিরানোর পরে যুবককে আশ্চর্যকে জিজ্ঞেস করলেন, ইয়া আব্দাল্লাহ, ইয়া শাবাবাল্লাহ, কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, ও ভাই যুবক, তুমি এই পাথরের মধ্যে কতকাল নামাজ পড়তেছো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, রব্বুল আলামিন, এইটা কি করে সম্ভব? আল্লাহ কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাত আছে রুবুবিয়াতের সিফাত, সেই সিফাতের সাথে সংযুক্ত সিফাত হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা খুশি তাই করে আর যা করতে চাই তাই পারে, এই ক্ষমতা যার আছে তিনি আমার আল্লাহ। আল্লাহ কয়, আমি হলাম সেই আল্লাহ, তাই পারি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যুবককে বলে, ও যুবক, এই পাথরের মধ্যে থাকো তুমি, কিভাবে থাকো, খাও কোত্থেকে? দেখে যায় নামাজের সামনে কিছু বেমৌসুমি ফল, আনসিজন ফল,
জিজ্ঞেস করলেন আন্না লাকা হাদা, এই ফল কোত্থেকে আসে তোমার জন্য? ইস যুবক জবাব দেয়, ওগো ভাই, এই যুবক হাদা রিজকুম মিনাল্লাহ, এই রিজিক হলো রিজকুম মিনাল্লাহ, রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। প্রতিদিন রব্বুল আলামিন জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে আমার এই জায়গা 3 বেলা বেমৌসুমি জান্নাতি ফল পরিবেশন করে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, তুমি কি পেয়েছো ইবাদত কইরা? কয়, দুইটা জিনিস পেয়েছি। এক নম্বরে এরকম রিজিক আসে, 2 নম্বর হলো আমাকে যেদিন আল্লাহ পাথরের মধ্যে অ্যাটাক করেছে, আবদ্ধ করেছে, সেই দিন পাথরটা ছিল কুচকুচে মিচমিচে কালো। আমি আবদ্ধ হলাম, রব্বুল আলামিন আটকাইলেন। লম্বা কিসসা, পিছনে সময় নাই। আটকানোর পরে আল্লাহ পাক সুযোগ দিয়েছে আমি ইবাদত করি, ইবাদত করি আর করি। ইবাদতের ফোকাসে রোজানা রোজ পাথরের রং পরিবর্তন হতে থাকে, কালো থেকে সাদার দিকে যায়। কিছুকাল ইবাদত করার পরে পুরো পাথরটা স্বচ্ছ সাদা হয়ে গেল। আল্লাহু আকবার। যদিও আপনারা বাইরের থেকে আমাকে না দেখেন, আমি পাথরের মধ্যে বৈশা সারা দুনিয়ার সব কিছু যে আমার সামনে আসে তারে আমি দেখি। বুঝেছি ইবাদতের ফোকাসে কালো পাথরও সাদা হয়। বলেন, কালো পাথরও সাদা হয়। আল্লাহু আকবার। বুঝাইতে চাইছি, ঈসা নবী আলাইহিস সালাম দৃষ্টান্ত আল্লাহর জন্য দেখাইছে। ঈসা নবী এসে উম্মতকে বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, মানুষের সিনার ভিতরে বাম দুধের নিচে 2 আঙ্গুল নিচে একটা পাথরের মতো একটা টুকরা আছে, গোশতের একটা টুকরা আছে, দেখতে কলার মোচার মতো, দেখতে কলার মোচার মতো। ওইটার নাম ইংরেজিতে বলে হার্ট, আর বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব। ওইটা জন্মসূত্রে একেবারে ফকফকে দবদবে সাদা থাকে। যদিও তার কালার কালো, যদিও তার কালার হবে লাল, কিন্তু তার স্বভাব হবে স্বচ্ছ সাদা ধবধবে ফকফকে। কথা বলেন ঠিক কি ঠিক না? উদাহরণ না দিলে বুঝতে একটু কষ্ট হয়, উদাহরণ না দিলে বুঝতে একটু কষ্ট হয়। আপনার মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড ঢুকাইছেন। কি কার্ড? মেমোরি কার্ড। মেমোরি কার্ডের কালার কি? কথা বলেন, কালো। কিন্তু ওই মেমোরিতে যদি একেবারে কিচ্ছু না থাকে, তার নাম আমরা কি বলি? কয় এটা একেবারে সাদা মেমোরি, ওর মধ্যে কিচ্ছু নাই, তাই কয় না? কালার কালো, কিন্তু ভিতরে কিছু না থাকার নাম যদি সাদা হয় মেমোরি। সেম এই হার্টটা যদিও কালো বা লালচে হয়, কিন্তু ওর সৃষ্টিগতভাবে তার স্বভাবগতভাবে আল্লাহ সাদা করে তৈরি করেছেন। আল্লাহ নবী বলেন, বান্দা যখন একটা গুনাহ করে ওই সাদা কলবে একটা দাগ পড়া যায়, তওবা যদি করে আবার দাগটা মুইসা যায়, আর যদি না করে আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়া যায়। এমন করে একের পর এক দাগ হইতে 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 ওই সাদা কলমটা কালো হইয়া যায়, সাদা কলমটা কালো হইয়া যায়। এরপরে বান্দা যখন তওবা করে আর জিকির করে, জঙ্গে দিলা সাইকেলে লা পাকুন, আমার দিক, জঙ্গে দিলা সাইকেলে লা পাকুন, সিনা বাতে গে মোহাব্বত চাকুন। এ জঙ্গে দিলা সাইকেলে লা পাকুন, সিনা বাতে গে মোহাব্বত চাকুন। আমার আপনার কলবের ভিতরে জং লাইগা গেছে, কলবের ভিতরে কালো দাগ পইড়া গেছে। এই কালো দাগরে মুছতে জন্য কি লাগবে? ওরি আল্লাহরা বলেন, জঙ্গে দিলা সাইকেলে লা পাকুন, সিনার ভিতরে কলবের মধ্যে যে কালো গুনার দাগের জং পইড়া গেছে, ওইটাকে মিটানোর জন্য রাত দিয়ে ঘষা লাগবে। ওই রাতের নাম হলো আলা বিযিকরিল্লাহ। ওই কলবের রাতের নাম হলো জিকির। যত জিকির করবেন তত রাত মারা হবে, আর ততই কলব পরিষ্কার হবে। ইবাদতের ফোকাসে যত বেশি ইবাদত করবেন, আল্লাহ বলেন, وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات। যত বেশি নেকি কামাই করবেন তত বেশি গুনাহ মুছতে থাকবে, মুছতে থাকবে, মুছতে থাকবে। ও দোস্তরে, ওই যুবকের ইবাদতের ফোকাসে জাগতিক একটা শক্ত পাথর যদি কালো থেকে সাদা হইতে পারে, তাহলে আমার আপনার সিনার ভিতরে গোশতপিণ্ডলি যেটা আছে, হৃৎপিণ্ড, ওইটা ইবাদতের ধাক্কায়, ইবাদতের সোয়া লাগতে লাগতে পরিষ্কার হইয়া যায়।
বলতে চাইছি পাথরের মধ্যে উড়াইকে খানা দিতে পারে কে? তিনি আমার রব, ঠিক কি ঠিক না? আমি যেখানেই থাকি না কেন সেখানে খানা দিতে পারে তিনি আমার রব, যে অবস্থায় তাকে লালন পালন করতে পারে তিনি আমার রব। ইসলাহি কুতুবাতের ভিতরে মুফতি তকি উসমানী একটা গল্প লিখেছেন। উনি বলেন এক বুজুর্গ সাগরের চর দিয়ে ঘোরাফেরা করতেছে, হাঁটা চলা করতেছে, বিকেল বেলা তো তাফরিতে ঘুরতে গেছে। গোড়ার ভিতরে দেখে একটা বিচ্ছু পোকা, বিচ্ছু চেনেন না? পিছনে ওই যে বাঁকা লেজ, ও কিন্তু মারাত্মক বিষাক্ত। এই বিচ্ছু পোকা খুব মার করে দৌড়াইতেছে আমার দিক, বিচ্ছু পোকা মার করে দৌড়াইতেছে। বুজুর্গ কয় আমার সন্দেহ হলো নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে যাইতেছে, ডাইনে বামে কোনো দিক তাকায় না, বিচ্ছু পোকা দৌড়াইতেই তালে আছে। আমি চিন্তা করলাম দেখিও কোথায় যায়, বিচ্ছুর পিছে লেগে গেলাম। যাইতে দেখি সামনে একটা নদী আইসা গেছে। নদী যখন আসছে বিচ্ছুটা নদীর দিকে রুখ মারছে, নদী পার হবে। যখন বিচ্ছুটা নদীর কিনারায় গেছে, একটা কচ্ছপ একটা কাসিম পানির ভিতরে থেকে ভাইসা পিঠটা জাগাইয়া ওই ঘাটের কিনারায় বিচ্ছুর সামনে এসে দাঁড় হইল। একটু কন্যা সুবহানাল্লাহ। বিচ্ছুটা লাফ দিয়ে কাসিমের পিঠের উপরে চলল। কাসিমটা পিঠ বাসাইয়া রওনা দিল আর মার করে উপরের দিক যাইতে থাকলো। আমি চিন্তা করলাম এ তো আর একটা আশ্চর্য, নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে যাইতেছে, এর উদ্দেশ্যের ফাইনাল আমার দেখতে হবে। আমি একটা নৌকো সংগ্রহ করে ওই বিচ্ছুর পিছে রওনা দিলাম, কাসিমের পিছে যাইতে আমিও কিনারায় গেলাম, যে কাসিমটাও কিনারায় মিশে গেল। কিনারায় মিশার পরে বিচ্ছুটা জাম করে আবার উপরে উঠে গেল, আবার দৌড় শুরু করছে। বিচ্ছুকে সালাম কালাম দেয় না, শুধু দৌড়াইতেই তালে আছে, কোনো দিক ডাইনে বামে তাকায় না। আমি বিচ্ছুর পিছে যে দেখি একটা গাছতলা একটা লোক শুয়ে আছে, ওই লোকটার মাথার কাছে একটা কেউটো সাপ ফানা দইরে আছে, মেরে দেয় ভাব। ইতিমধ্যে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়ে কেউটো সাপের মাথার উপরে উইটা ওর ওর সেই কাটা ওই কেউটো সাপের মাথার পর বিদ্ধ করে দিছে। যখন কাটা মাইরা দিছে কেউটো সাপটা দংশন করার আগেই নিস্তেজ হয়ে গেছে। কেউটো সাপ বিচ্ছুর বিষের কারণে মারা গেছে। এবার লোকটা নিরিবিলি ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। কেউটো সাপটা মরে পড়ে আছে আর বিশ্বর পাশে বসে পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি যাইয়া তামাশা দেখতেছি দূরে দাঁড়াইয়া। কিছুক্ষণ পরে লোকটার যখন ঘুম ভাঙছে, লোকটা উঠে দেখে একটা তাজা বিচ্ছু আর একটা মরা সাপ। সাপ তো মরা, সে তো মরেই আছে। বিচ্ছুটা তাজা, দুইটাই তো তার শত্রু। সাপও শত্রু, বিচ্ছুও শত্রু। মরা সাপের দিকে রোক না কইরা তাজা বিচ্ছুটারে মারার জন্য সে লাঠি হাতে নিতে চাইতেছে। এবার আমি তারে বললাম, ভাই এই বিচ্ছুরে তুমি মাইরো না, তোমার মাথার কাছে যে কেউটো সাপ হইতেছিল তোমার শত্রু, ওরে বিচ্ছুটা হলো তোমার বন্ধু। আমি এই বিশ্বর পিছে আসছি এমন করে আইসা তোমারে বাঁচানোর জন্য। রব্বুল আলামিন তোমার কোনো না কোনো ভালো কাজের উসিলায় এই বিশ্ব তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। তিনি হলেন আমার রব। কথা বলেন ঠিক না? তু চুনা কাহি খুদা কা হাচুনি মেদে হাদ ইজ্জত মুরাদে মুত্তাকি, মেদে হাদ ইজ্জত মুরাদে মুত্তাকি। তুমি যাকে যা মনে করো সে তা নয়। কথা বলেন, তুমি যাকে যা মনে করো সে তা নয়। শত্রু মনে করো হতে পারে সে তোমার দোস্ত, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আজকে বিশ্ববিখ্যাত করোনা, এরে আমরা মনে করছি মহামারী আর গজব। সকলের জন্য গজব নয়, সকলের জন্য মহামারী নয়। করোনা আসছে কাফেরের জন্য গজব হিসেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? গজব যাদের জন্য তাদেরকে পাইকারি দরে মাইরা সাফ করতেছে। মুসলমানের জন্য আছে বালা। অবশ্যই করোনা রোগ যাকে অ্যাটাক করে তারে হয় মাইরা ছাড়ে, নয় দুর্বল করে ছাড়ে। অবশ্যই করোনা একটা মারাত্মক ব্যাধি। এর থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। সরকার এবং মেডিকেল সায়েন্সে যে পরামর্শ দেয় আমাদের মেনে চলা অত্যন্ত জরুরি, আমাদের মেনে চলতেই হবে। এর থেকে আমরা বাঁচি। তবে মনে রাখবেন, এই করোনা একচাটিয়া সকলের জন্য নয়। করোনা কাফেরদের জন্য আছে গজব হিসেবে, মুসলমানদের মধ্যে আছে বালা হিসেবে। এইটা বন্টিত, এটা মুকাদ্দার। আসমান থেকে নাম ঠিকানা সহ করোনা আসছে। কাকে কাকে মারবে তার বাড়ি ঢুকবে, কাকে কাকে দুর্বল করবে তার
বাড়ি ঢুকবে। ও দোস্ত, এইটি একজনের থেকে আরেকজনে যাবে না, যার নামে বরাদ্দ আছে তারই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যার নামে বরাদ্দ আছে সে যদি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, সীসা ঢালা প্রাচীরের মধ্যে তুমি পালাও, পাথরের পাহাড় খনন করে গর্ত করে তার মধ্যে যদি গুহা বানায় পালাও, ও জায়গা তোমারে করোনায় ধরবে। আটলান্টিক মহাসাগরের চরের উপরে একা যে বইসে আছো, সে জায়গাও করোনা উড়িয়ে যাইতে পারে কি পারে না? একতলা দুইতলা তিনতলা মাস্ক পরলেও কাম হবে না। যদি তোমার নামে বরাদ্দ থাকে তুমি পিপি পরলেও কাম হবে না, তোমার এই করোনায় অ্যাটাক করবেই করবে। আর যদি তোমার নামে বন্টিত না থাকে তাহলে করোনার রোগীর সাথে নাকে নাক মিশে শুয়ে থাকলেও দোস্ত তোমার হবে না। এটা হলো বন্টিত উপর থেকে বিশ্বাস হয় কি হয় না? এই কথার পর বিশ্বাস করবেন আল্লাহ তাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই ওই সকল মানুষ যারা আমাকে রব বলে স্বীকার করে। এই রবকে এই কথা বলে স্বীকার করো, ইয়াকিন রাখো, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার পর অটল অবিচল থাকবা। কোন মন্ত্রী ধাক্কা দিলে ছুটবো না ইমানের থেকে। কথা বলেন ঠিক? রব আমার আল্লাহ, বাঁচায় আমাকে কে, মারে আমাকে কে, রোগ দেয় আল্লাহ, শোক দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ, সিরিয়া নেয় আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুল ইন্না সালাতি, বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এটুকান কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, আমার টোটাল চারটে কথা কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে আসলো। আমার জীবনের সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক রব্বুল আলামিনের জন্য। তারে আমরা রব বলে স্বীকার করেছি। পা পিছলে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা কয় না। আমাদের এলাকার মানুষ রস শুনতে দিছে পায় না। একটু হাই হুই ফুসফাস জি হা না করলে বক্তাকে মনে হয় হচ্ছে না কিছু। আল্লাহকে রব বলছি, এ জায়গা থেকে পা স্লিপ করার সুযোগ আছে? দেব দেবী, কালী প্রতিমা, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, হবল, লাত, উজ্জা, মানাত, এই যত দেবদেবতী 33 কোটি, ওকে পাঁচ পায়ের ক্ষমতা আছে? সর্বময় ক্ষমতা কার? আল্লাহ কয়, তুই যারা যা মনে করিস তার ভিতরে তোর ক্ষতি মনে করলে ওর মধ্যে আমি উপকার রেখে দিতে, তাই না? আল্লাহ কি করোনার মধ্যে, আরে বিশ্বতে, যেই বিশ্বতে মানুষ মারে সেই বিশ্বতে মানুষ বাঁচায়। যেই বিশ্বতে মানুষ মারে সেই বিশ্বতে মানুষে গার্ড দেয়। কিরা করায়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে জঙ্গলের ভিতরে। নমরুদের ভয়তে ওনার মা ডেলিভারি করছে বাগানের মধ্যে, পাহাড়ের জঙ্গলের মধ্যে। পাহাড়ি জঙ্গল, এক তো পাহাড়, 2 নম্বর পাহাড়ি জঙ্গল। যারা মালয়েশিয়া গেছেন, এই পূর্ব দিকের দেশে গেছেন, তারা জানেন যে পাহাড়ি জঙ্গল কি বেকায়দা জঙ্গল। তো ওর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের এই পাহাড়ি জঙ্গলের মধ্যে জন্ম। ইব্রাহিম আলাইহিস সালামের মা চিনতে বলে যে আল্লাহ, এই বাচ্চা আমি কি আর মানে এ বাড়ি নিয়ে গেলি তো নমরুদ, আর আমার স্বামীও তো নমরুদের মন্ত্রী, তুমি বেলায় দিবে রে ছেলে দেখলি। আর যে যে নমুনা কইছে তাতে তো এই ঢেই হবে, মানে সেই ছেলের কি দেখিবে না আল্লাহ জানে। আর এই জায়গাতে ধুয়ে চলে যাবে তো বাক্সিয়ে খাই বলবেন আমি কি করতে পারি, এইগুলি উনি জ্ঞানর হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ কয় তুমি কি আমার প্রতি বিশ্বাস হয়? কয় আল্লাহ 100-এ 100। কয় তো ওই জায়গা ধুয়ে বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। ওই জায়গার আইকে বাড়ি চলে যাও। আল্লাহ খাবে কি আর বাঁচবে, পাহারাদারি করবে কেটা? তুমি দেখো খালি কি খাওয়ায়, কি খায় আর কি কে পাহারাদারি করে। উনি চলে গেছে তো মা সহ্য কি হয় কন। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নূরে নবুয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাসের আলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া প্রকাশ করা শুরু করছেন। যার কারণে উনি মুসলিম জাতির পিতা। বলেন মুসলিম, ঠিক না? চলে গেছে বাচ্চা টেটারে কানতেছে কি দিয়ে জ্বালায় কানতেছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তার মারেও বাড়ি ফাটাই দিলি, আর খাবে নাকি, কি দিয়ে কি এরা যায়? ডানো মানো তো পাচ্ছি না, আশেপাশে কোনো দোকান নাই, ফেডার টেডার নাই।
আল্লাহ কয় উসকু চুপ করো, আমার নাম রব। আমার নাম আল্লাহর নাম কি? আমি পালবো, ওই দায়িত্ব কি তোমার নাকি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদ দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণীরা আমি খাওয়াই। ওরে মারবে যে নমরুদ, সেই দামলারে পর্যন্ত আমি খাওয়াচ্ছি, আর আমার বন্ধুরা আমি না খাওয়াই রাখবো? তুমি সেই চিন্তা করো। ইব্রাহিমরে মারবে কিডা? নমরুদ না? সেই দামলা খাচ্ছে না? সে দামলা আমলা খায়, তো ওরে আমি না খায় রাখবো আমার ইব্রাহিম রে। তুমি দেখো, তা তোমার একটা দায়িত্ব দিচ্ছি, তুমি যাই হাতটা ধরে 3টে আঙ্গুল মুখের মধ্যে ঢুকিয়ে দাও। একটু কাজটা খালি তুমি করবা, আর বাকিটুকু আমি করব। ছোট্ট বাচ্চার মুখের মধ্যে যখন আঙ্গুল 3টে ঢুকাই দিয়েছে, নরম নরম আঙ্গুল, উনি মনে করছে যে এটাই বুঝি মায়ের দুধের বুটা। ছোট বাচ্চার দুধে আঙ্গুল তো নরম, মায়ের দুধের বুটা মনে করে টান শুরু করছে, চুষা শুরু করছে, আর চুষার ট্রেনিং তলা বেটেতেই দিয়ে দিয়েছে। ওর জন্য তার স্কুলই ভালো লাগে না, দুধ খাওয়া শিখতে স্কুলই ভালো লাগে না। চুষা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আঙ্গুল দিয়ে 3 জিনিস, শাহাদাত আঙ্গুল দিয়ে মধু, মাঝের আঙ্গুল দিয়ে দুধ, এই 3 নম্বর আঙ্গুল দিয়ে পানি, 3টে আল্লাহ তাআলা একসাথে জারি করে দিয়েছে। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। সে জায়গায় দুনিয়ার কোনো ডাক্তার যায় নাই, কথা বলেন ঠিক? নমরুদ মারার জন্য পায়তারা দিয়ে বেড়াচ্ছে, এই ছেলেটার এই মারার জন্য। কোনো পাহারা নাই, আমার আল্লাহ তারে 3 আঙ্গুল দিয়ে 3টে জিনিস আল্লাহ বুঝাইতে চাইছে যে দুধ খাইতে গাই লাগে না, বিনা গাইতে আমি দুধ দিতে পারি। মধু খাইতে চাক লাগে না, বিনা চাকে মধু দিতে পারি। পানি খাইতে টিবল লাগে না, বিনা টিবলে আমি আল্লাহ পানি দিতে পারি। আমি হলাম তোমার রব। পাহারাদারি করবে কে? মানুষের ঘিরান পায়ে বাঘেরটা চলিয়েছে। বাঘে যা খাক না খাক, মানুষের গোস্ত বেশি তৃপ্তি পায়। গ্রান পাইয়া একেবারে গদগদ করতে করতে নেয়াজ মোড়াতি চলে আইছে। চিতা বাঘ একটা, টাইগার বাঘ একটা চলে আসছে। আইসা কে আর ওত পাচ্ছে, ইতিমধ্যে আল্লাহ কয় নোটক বাট উস্কুত, এ বাঘ শটাপ, এক কদমও বাড়বি না। বাঘে কয় আল্লাহ জীবনে একটাই পাইছিলাম, তুমি খাইতে দিলে না, কপাল ভালো না, রুজি খারাপ। তা ঠিক আছে আল্লাহ আসি, আসসালামু আলাইকুম। ইব্রাহিমরে সালাম দিয়ে বাঘে রওনা দিয়েছে, আল্লাহরে সালাম দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালামরে সালাম দিয়ে বাঘে ব্যাক করছে। আল্লাহ কয় বাঘ আইসি যখন যাতে পারবি না, তোর একটা চাকরি দেই। কি চাকরি? কয় আল্লাহ। আল্লাহ কয় তোর নাইট গার্ড, তোর ডে নাইট 2 প্রকারের গার্ডের কাজ করতে হবে, শহীদারি হবি, পাহারাদারি হবি। কি করবি? কয় ইব্রাহিম রে পাহারা দিবি, আমার ইব্রাহিমের গায়ে যেন মাছি পড়ে না। নবজাতক বাচ্চা গায়ে মাছি পড়লে ময়লা হবে, পোকা হবে। আমার ইব্রাহিমের গায়ের মাছি তাড়াবি, বাঘ তোরে দায়িত্ব দিলাম। কয় আল্লাহ কয়দিন পর্যন্ত? কাজে কয়দিন এই জায়গায় থাকে? কয় আল্লাহ আমার কি একটু নড়াচড়া না, আমি একা কতক্ষণ পারবো? আরো 3টে পাঠাই দিচ্ছি, দাঁড়া। ইতিমধ্যে আরো 3টে বাঘ পাঠাই দিছে। 3 বাঘ, 4 বাঘের দায়িত্ব ইব্রাহিমের গায়ের কাছে কাছে লেজ মিশাই দিয়া 4 জন 4 দিকে ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদ কার নমরুদির বাবা আসলেও যেন আমার ইব্রাহিমের কাছে আসতে না পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন রব আমার কে? সুম্মাস্তাকামু, কোন তাই আমার এই জায়গা থেকে ধাক্কা লাগাই সরাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এ তু চুনা খাহি খুদা কা হাচ্চুনি মি দেহাদে ইজাদ মুরাদে মুত্তাকি। আল্লাহ কয় তুমি একরকম চাও, আমি একরকম চাই, সারা দুনিয়ার সবাই একরকম চায়, আল্লাহ তার বিপরীত চায়। কার চাওয়ার মধ্যে মঙ্গল? জোর হল এই বাসালার কথা, কার চাওয়ার মধ্যে মঙ্গল? আল্লাহর চাওয়ার মধ্যে মঙ্গল। ঠিক কি ঠিক না? করোনারে গজব মনে করছি, মুসলমানের গজব না। জায়গা দুটো কথা কইতে মনে চাচ্ছে, একটু কইয়ে ফিরে সামনের দিকে যাই। সেটা হলো আমরা এই দেশের কত মানুষরে ওয়াজ করছি, ভাই রে একটা ছেলে মাদ্রাসায় দেন, কিয়ামতে আপনার মতির মেম্বার আর নূরের পাগড়ি পরাবে, কোনো মতো রাজি না। শুধুমাত্র ভয় পায়, হুজুর পড়ালি না খেয়ে মরবে না, মাদ্রাসায় পড়ালে খয়রাত করে মরবে না, মাদ্রাসায় পড়াইলে সার্টিফিকেট হয় না, সরকারি চাকরি পাওয়া যায় না, এই টেনশনে মোটে মাদ্রাসায় দেবেই না। ওর আগে মান্যত করছিল আল্লাহ একটা 6টা ভাইয়া তুমি একটা ছেলে দাও, এটা তোমারে দিয়ে দেবো। আর পরে কয় না আল্লাহ চেহারা ভালো হয়েছে, ওরা আমি নায়ক বানাবো। যদি কুড়া বঙ্গু আছে তালি হুজুর বানাতাম। এত ভালো ছেলে আল্লাহ তো মানে দেয়া ঠিক হবে না। আল্লাহ কয় ঠিক হবে না, রাখ।
বেকায়দায় ফেলাই দিচ্ছি। মান্নত করছে, আল্লাহ তুমি এবারে ছেলে দাও, আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে 7 দিন তাজা কবরে থাকবো। ছেলে সুস্থ হয়ে গেছে, তাজা কবরে থাকা সম্ভব? আজ চায় না, কাল থাকে না, পরশু দিন থাকে না, তারপর দিন থাকে না, এইভাবে বছর বছর চলে গেছে। ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন মা আজও পর্যন্ত কবরে থাকে নাই। বারবার আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, এই তুই কিন্তু 7 দিন তাজা কবরে থাই আসিস, তাই কিন্তু তোর ছেলে মরবে। এবার তোর ছেলেরা দিলাম টান, এখন ছেলের জান বাঁচাইতে যাইয়ে মার তো সে কবরে থাকতেই হবে, উপায় নাই। কতক্ষণ এমন করে মানিয়েছে যে ছেলেরে পাইছেন সেই ছেলেরও মাদ্রাসায় দেয় না। কত করে বুঝে আনতে পারি নাই। আল্লাহ কয় রাখো, আমি মাদ্রাসায় ছেলে বাড়াই দিচ্ছি। মৌলবীরা তোমরা চিন্তা করতেছ, ছাত্র বাড়াই দিচ্ছি। এই করোনার ধাক্কায় প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন সব বন্ধ না? সব বন্ধ না? ওরা তো খোলে নাই। এই 7-8 মাস বাড়ি বসে রয়েছে, ছোট ছোট পোলাপান মা বাপরে জ্বালাই খাচ্ছে। মার তলপি তলপা খালি হয়ে গেছে। শলা বেচাটা, খুদ বেচাটা, কুড়ো বেচাটা, ডিম বেচাটা, মুরগি বেচা টাকা, সব টাকা খাওয়া সারা। বাপের লুঙ্গি ছিঁড়ি বেলায় দেয়, বেটা আদা বটে, মাটা আদা, ছোট মামা খাবো, বড় মামা খাবো, মাঝি মামা খাবো, ভাইটা আদা, নানা বাড়ি ধরে খেয়ে বেলা। এ জ্বালায় খাচ্ছে ছোট ছোট পোলাপানরা। দায় থেকে মা কয়, শয়তান তুই বাড়িতে সর্দি, কোন জায়গায় যাবো? কয় যা বাসা বাড়ি মাদ্রাসায় যা, যা গভীরা তোর মাদ্রাসায় যা। আপনারা জানেন কি জানেন না, আমরা তো মাদ্রাসার হুজুর। জীবনেও মক্তবে কিরাতখানায় এত ছাত্র আমরা কোনোদিন দেখি নেই। প্রাইমারি সব বন্ধ, সবগুলো মাদ্রাসায় হাজির হয়ে গেছে। কতক্ষণ আল্লাহ কয় কোনোভাবে হানতে পারি না, দিছি এক ধাক্কা, দিবি নে কততে। আর যদি 2 বছর বন্ধ থাকে তাহলে স্কুলি আর কেজিতে ফুলাপান পাবা না। আল্লাহ বাঁচায়। আমাদের মাদ্রাসায় মাস্টার আছে, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, মাদ্রাসায় আমরা ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে মাত্র 2-3 জন শিক্ষকের মাধ্যমে এই বাচ্চাদেরকে যে পরিমাণ ইংরেজি, অঙ্ক, বাংলা পড়াইতে সক্ষম, আল্লাহর রহমতে 5 বছর আপনারা প্রাইমারিতে 10 জন শিক্ষককে তা পড়াইতে পারবেন না। কারণ ওখানে হলো ব্যবসার নিয়তে, ওখানে করেন চাকরি, আর আমার উলামায়ে কেরামরা এখানে করে খেদমত, আল্লাহর দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে। 2 জিনিস একরকম হয় না, ঠিক না? এই বাড়ি কাজের মেয়ে এরে দিয়েছেন, আপনার ছেলে পালতি, কাজের মেয়েরটা রাইকে ছেলে পালন করতে দিয়েছেন, সেও পালে আর মাও পালে। ওর পালা আর মার পালা সমান হয়? দিনকে উলামায়ে কেরাম ছাত্রদেরকে পড়ায় দিন পালার উদ্দেশ্যে, দিনের খেদমতের নিয়তে। আর বাইরে যারা করে চাকরির নিয়তে, তাদের খেদমত আর এদের খেদমত এক হবে না কোনোদিন। প্রাইমারিতে পড়াই দিয়ে আবার টিউশনি, কি বলে, কেসিং খুলে, কেসিং না কি কয়, কোচিং খুলে ওর মধ্যে কেসিংয়ে আটকাইয়ে পড়ায়। আমি যদি সরকার হইতাম তাহলে আমি বলে দিতাম যে বাংলাদেশে কোনো কোচিং সেন্টার হবে না, কোনো প্রাইমারি স্কুল হবে না, কোনো কি বলা হয় প্রাইভেট স্কুল হবে না, প্রাইভেট কাছারি হবে না। মাস্টাররা নিজেরা প্রাইমারিতে স্কুল কলেজে পড়াইয়া আবার সেই মাস্টাররা সেই স্কুলের ছাত্রদেরকে আবার প্রাইভেট পড়ায়। তো তুমিও জায়গা কি গোলার ঘাস কাটছো? কতক্ষণ না? আমার কোনো কওমি মাদ্রাসার ছেলেরা প্রাইভেট পড়ে না, আল্লাহর রহমতে তাদের হাতের লেখা, তাদের লেখা দেখলে আপনি আশ্চর্য। আমার মহিলা মাদ্রাসা সুলতান শাহী, তাদের প্রশ্নপত্র মেয়েদের লেখা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে কিভাবে লেখা শিখলো। ছোট্ট মেয়ে, আবার একটুক মেয়া, 20 থেকে 30 মিনিট মাগরিবের পরে মাত্র কোরআন শরীফ পড়ে, 3 পৃষ্ঠা মুখস্থ সবক শোনে। এমন খেদমতেরা করে আল্লাহর রহমতে। 2টা বছর যদি আল্লাহ করুণারে দুনিয়া টিয়ে রাখতে পারে, স্কুল শূন্য হয়ে যাবে। আর একটা ক্ষতি হবে, সেটা হলো যে হাজার হাজার ছেলে, হাই স্কুল কলেজের ছেলেরা পাবলিক হয়ে যাবে, ওরা লেখাপড়া থেকে বিমুখ হয়ে যাবে, আর কোনোদিন স্কুল কলেজে যাইতেই যাবে না। কথা বলেন ঠিক ঠিক না? পাবলিক হয়ে যাচ্ছে, মদখোর, গাঁজাখোর, হিরোইন, ইয়াবা, লুচ্চ, বদমাইশের দিকে ছেলে মেয়ে চলে যাচ্ছে, পাঙ্কু হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মাদ্রাসায় ছাত্র চাইছিলে পাইছিলি না, যা একটা ধাক্কা দিয়ে কিছু ছাত্র বাড়াই দেয়। এই করুণা হলো ছাত্র বাড়ানোর। আর একটা কাজ হয়েছে, সেটা হলো আগে মসজিদে নামাজ পড়তে গেলে ঠান্ডা টুন্ডর গৌনাস্তি বাড়া, একজন যদি কাশ দিয়েছে বলে মসজিদের সবাই একটা কাশ দিয়ে আসে। একজনে কাশ দিলে সবাই একটা কাশ দিতেই হবে। শেষে ইমাম সাহেব এক কাশ দিয়ে ফাইনাল করে দেয়। মসজিদ কাশের হাসপাতাল হয়ে যায়। আল্লাহর রহমতে করোনা শুরু থেকে কি সুন্দর মসজিদ নিয়মিত কন্ট্রোল হয়ে গেছে। কেউ রে বলা লাগে না যে কাশ পানা, সার্জার কাশ করোনা সহ গিলে খেয়ে ফেলে দিচ্ছে। মসজিদ নীরব, ফ্রেশ,
तू चुना काकी खुदा का चुनी मिदे हादी जद मुराद मुत्ताकी इन्नल्लज़ीना कालू रब्बुनाल्लाह ए আমার নারী আর পুরুষ আমার প্রাণ প্রিয় দেশীয় বাপ ভাইয়েরা মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা বলেছি আমাদের সর্বময় পালনকর্তা কে আল্লাহ আমার রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে বলবে সুম্মাস্তাকামু কোনো ধাক্কায় পা পিছলে যাবে না শিরকের ধাক্কায় নেতার ধাক্কায় ডাক্তারের ধাক্কায় বিজ্ঞানীর ধাক্কায় ক্ষমতার ধাক্কায় আমার রুবুবিয়াত আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছি সেখান থেকে আমাকে পা পিছলে দিতে পারবে না রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু আল্লাহ পাক বলেন এই অবস্থার পর যদি তুমি আজকাল পশু করতে মাস বছর যাইতে এক পর্যায়ে যে যদি তুমি মৃত্যু সজ্জায় শায়িত হতে পারো বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করে অন্য কোন শিরিক যেন তোমার ঈমানের মধ্যে না ঢোকে কথা বলে অন্য কোন শিরিক যদি তোমার ঈমানের মধ্যে না ঢোকে আল্লাহকে রব বলে স্বীকার করে যদি অটল অবিচল মজবুত তুমি থাকতে পারো মৃত্যু হবে তোমার কেমন শুনে নাও আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এই সকল মানুষের জান কবজা করার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া দিবে হাদিসের মধ্যে ব্যাখ্যায় লেখে 500 ফেরেশতা আপনার জানকে অভ্যর্থনা ইস্তেকবাল আর রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইবে আজরাইল আসবে জান নিতে সাথে আসবে 500 ফেরেশতা এই 500 ফেরেশতারা থাকবে 3 ভাগে বিভক্ত 3 দলে বিভক্ত থাকবে এক দল স্লোগান দিতে আসবে আল্লাহ তাকাবু এক দলে বলবে আল্লাহ তাকাবু আমরা যখন রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল করি একজনে কই নারায়ে তাকবীর আর সবাই কয় আল্লাহু আকবার কথা বলেন ঠিক কি ঠিক না একজনে কয় জয় বাংলা আর সবাই কয় জয় বঙ্গবন্ধু এই বলে আমরা মিছিল দেই আর ওই 3 দলের ফেরেশতারা 3 জনের ভাষা 3টে থাকবে এক দলে বলবে আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু আল্লাহ তাকাবু কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই সামনের দিকে আগাইতে থাকো আর এক দলে বলবে ওয়ালা তাহজানু ভয় তো নাই ভয় নাই কোনো টেনশনও নাই কোনো দুশ্চিন্তা নাই কোনো চিন্তার কোনো কারণ নাই সামনের দিকে আগাইতে থাকো আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু 3 নম্বর এক দলের ফেরেশতার হাতে থাকবে 500 হাতেই থাকবে প্লে কার্ড জান্নাতের ছবি দিয়ে প্লে কার্ড থাকবে হাতে হ্যান্ড প্লে কার্ড থাকবে ওর মধ্যে জান্নাতের পিকচার সব দেখা যাবে আর এই ফেরেশতারা বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এই যে জান্নাত মাওলানা নাসির এই উলামায়ে কিরাম তোমাদেরকে যে জান্নাতের প্রলোভন দিয়েছিল যেই জান্নাতের সুসংবাদ দিয়েছিল এই যে সেই জান্নাত আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এই যে সেই জান্নাত আসো ও বন্ধু ভয়ও নাই টেনশনও নাই পিছনে যা হয়ে গেছে তুমি আসো তুমি রব কই আল্লাহকে রব বলে স্বীকার করেছো দুনিয়ার কের কোনো কথাই তোমার ঈমান বিক্রি করো নাই ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরটিভি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক চাকরি ব্যবসা বাণিজ্য খেত খাবারে তোমারে খাওয়ায় এই কথা তুমি কোনোদিন বলো নাই ওগুলো জাস্ট ওসিলা ওগুলো জাস্ট মাধ্যম অরিজিনাল রুজি দেয় কে পাক্কা ঈমান তৈরি করে রুজি দেয় কে এ ভাই সার্টিফিকেটে রুজি দেয় এই কথা বিশ্বাস করলে রবের থেকে সরে গেছেন রব বলেছেন মুখে কিন্তু অন্তরে আপনার রব নাই সার্টিফিকেটে খাওয়ায় না যদি তাই হতো তাহলে আমি নাসিরের কোনো সার্টিফিকেটই নাই জিনারের কোনো সার্টিফিকেট নাই বাংলার জমিনের সবচেয়ে দামি খাওয়া আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহু আকবার আমার ক্যাটাগরি যত জেনারেল পাবলিক আছে অরিজিনাল বৈধভাবে যদি চাকরি বাকরির মাধ্যমে ইনকাম করার প্রতিযোগিতায় আসেন ব্যবসায়ী বাণিজ্যিক ভাইদের সাথে বাদ দিলাম চাকরি করে রোজানা রোজ পরিশ্রম করে ডেলি ইনকামের উপরে যদি আমার সাথে পাল্লায় আসেন আমার সমসাথী যারা আছে একজন আমার সাথে ইনকাম করে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমারে মোটা রুজি দেয় একটা সার্টিফিকেটও আমার নাই বিনা সার্টিফিকেটে খাওয়াইতে পারে আল্লাহ এই কথা বলে তুমি অটল অবিচল রয়েছো এই জন্য আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন এই জান্নাতের ওয়াদা তোমাকে দেয়া হয়েছিল চিন্তা করো না তুমি চলে আসবা এখন আমি তো সবই বুঝছি ছেলে মেয়ে বউ বাচ্চা তুই আমি একা একা কে রে থাকবে কেন এখন ফেরেশতারা কি কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ কোনো টেনশন নেই আমরা দুনিয়া তোমার সাথে চক্ষু বন্ধ করার সাথেও আমরা তোমার সাথে যেরকম সুবহানাল্লাহ
কবরে যাওয়ার পরে 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে যেদিক তাকাবেন চোখের দৃষ্টি যত দূর যায় অত দূর পর্যন্ত সমস্ত মানুষ আর মানুষ দেখবেন দুইজন আইসা আপনার প্রশংসা করতেছে। ও মাই গড, চমৎকার, এত ভালো লোক। দুনিয়া থেকে আসার পরে হাজার হাজার মানুষ কাঁদতেছে লোকটার জন্য। আরে কি জানাজা দেখলাম, হাটাজারি এলাকা দৌড়ি বুড়ি গেল, কি পরিমাণ, আরে সুবহানাল্লাহ। সেই গোবিনাথপুর কলেজ মাঠের লোক বুঝি গেল, কি পরিমাণ ভালোবাসে লোকটারই, সুবহানাল্লাহ। আর আলিম ওলামাই বেশি দেখলাম জানা যায়, আসুসাগুলো কমই দেখলাম। এই প্রশংসা ওরা গুনগুন করে, আপনার কাছে আসে না, দূরিত্বে প্রশংসা করে। 2টা লোক লাস্টে এক গাছ মালা নিয়া, মতির মালা নিয়ে আপনার কাছে আসবে। আয়সা কাছে এসে বসে এই আপনার সাথে একটু খোঁজ গল্পে ওই মালাটা ওরাই নাড়াচাড়া করবে। আপনি বলবেন ভাই মালাটা একটু কেমন একটু দেখাবেন। তো মালাটা নিয়ে আপনি দেখতে যাইয়া কুদরতি সিস্টেম মালাটা হাতেতে ছিঁড়ে যাবে। তখন একটু লজ্জাবোধ ছিঁড়ে গেছে, আপনারা মনে কিছু করেন না, গাইতে নিয়ে নেন। কয় যে আপনিও মনে কিছু করেন না, আমরা গাইতে দিচ্ছি। এই ছিঁড়া মালা হাতে নেওয়া আর ছিঁড়া আর গাথাগাথি কমপ্লিটের আগেই আবার নতুন আওয়াজ শুরু হয়ে গেছে। তখন কি আওয়াজ? কয় যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়েছে, প্রথম কিয়ামত হয়ে গেছে, এখন হাসরের মাঠে উঠতে হবে। আমরা 500 আপনার সাথে আছি, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। মরার সময় বলছিলাম না যে আপনারা আমরা সাথে দুনিয়া আছি, আখিরাতেও থাকবো। আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগে আপনার থেকে বিচ্ছিন্ন হওয়া আমাদের জন্য জায়েজ নেই। সুবহানাল্লাহ। আমরা সাথে জান্নাতে পৌঁছে দিয়ে আমরা ফিরবো। শর্ত হলো আল্লাহকে আল্লাহ, রবকে রব বলে স্বীকার করে মুসলমান লড়তে পারবা না। ছেলেটা যদি চাকরি না পাতো মরিয়ে কুইয়ে হয়ে যেতাম, এইটা যদি বিদেশ না যেত এই হয়ে যেত, মাইয়েরা যদি ব্যারাকের অফিসার না হতো ওই হয়ে যেত, এবার যদি পাটে দাম না হতো এই হয়ে যেতাম, এবার যদি এই না হতো ওই হয়ে যেতাম। এগুলো সব রবেতে স্লিপ করছেন, রবেতে। আরে হুজুর তোমরা তো কও ব্যারাকালারা 2 লাখ টাকা না দিলে কি করতাম? এই ব্যারাকালারা 2 লাখ টাকা দিলে কি করতাম? এই রবের থেকে স্লিপ হয়ে গেছে। মরার সময় 500 ফেরেশতা আজরাইল আসবে বড় বড় দাঁত নিয়ে, পিছনের রাস্তায় দাঁত দিয়ে জান্ডা বাইর করে দেবে। সাড়ে শয়তান তোরে কিডা বাসায় দেখ, সাবধান। নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে পিওর করো। নামাজের চাইতে, সব ইবাদতের চাইতে আগে ঈমানটারে ফ্রেশ করো। ফ্রেশ ঈমান নিয়ে যদি তুমি মোটা মোটা মাথার কয়টা ইবাদত করতে পারো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হইলে হজ, যাকাত ফরজ হইলে যাকাত, কুরবানি ওয়াজিব হইলে কুরবানি, হালাল রুজি কামাই করে খাবা, হারামকে বর্জন করবা, বউ বাচ্চাকে পর্দার ভিতরে রাখবা, জুলুম অত্যাচার করবা না, জবান রে কন্ট্রোল করবা, চক্ষু রে কন্ট্রোল করবা, হাত রে কন্ট্রোল করো, কান রে কন্ট্রোল করো, চাকা দুনিয়া রে কন্ট্রোল করো, ঘুরে যেন যে কোনো জায়গার ভিতরে ঢুইকে না পড়ে। মাত্র মোটা কয়েকটা কাম করবা, আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে বিনা হিসাবে জান্নাতে যাইবা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর রয়ে গেছে অফিল আখিরাহ, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে এবার বলবে ও ভাই এর মধ্যে কি কি আছে, কি কি খাওয়া যাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। এই বেহেশতের মধ্যে ঢুকে মনে যা চায় তাও পাবা, মুখে যা কইতে পারবা তাও পাবা। জোরে কর না সুবহানাল্লাহ। আর মুখে কয়টা কব, কারণ আমরা কি বেহেশতের সপ্তাহ চিনি? এ যে লোক জীবনেও কোনোদিন ঢাকা শহরে যায়নি, গোপালগঞ্জও যায়নি, আইলেও নাংলা চাষা গ্রাম দিয়ে ঘুরে ফিরে বেড়াইছে, বিকেলবেলা একটু হাসপাতালের মোড়ে যে একটু চাটা খায়, ওই জায়গা ভোরবেলা যাইয়ে একটা রুটি একটু ডাইল রান্দা খায়। ও কি ভালো কিছুর খবর রাখে? ঢাকা চাইনিজ হোটেলের মধ্যে ওরা যদি ঢুকাই দিয়ে বলা হয় ফর্দ কান দেশে খাবার মেনু, তুমি যেটা টিক দিবা ওইটা পাবা, যেটা টিক দিবা ওইটা তোমার দেওয়া হবে। তার লেয়াল ইংরেজিতে, ও আর ও তো ইংরেজিতে আলিফও জানে না। এত বড় ফর্দ দেওয়ার চোখ গুলা গেছে, আল্লাহ যেটা টিক দেবো সেইটা পাবো আর খাবো। আর ওতে কোনটাই যে কি তাতে বুঝতেছি না। আর ওদিকে ক্রেডিট ঠিক রাখার জন্য ভাষেকের কাছে জিজ্ঞাসা করে না, ভাই তুমি একটু হুড়ি তর্জমা কদি কোনটা কি জিজ্ঞেস করলে আবার চাইনিজ হোটেলের মেহমান, সে আবার কার কাছে শুনলে তাই তুই ঢুকছিস কে?
মহা বিপদে পড়ে গেছে। পরে টিক দেশের মুখস্থ ঠুয়োটা কয় জায়গায় খোসা দিয়েছে, এরপরে টেরে বড়ি আনছে একটু ফ্যান, একটু সাদা পানি, ঠুয়ো যেটাই মারতেছে সেটা সব উল্টো হয়ে গেছে। একটু লাল চা কয় এই খাতি চাইনি দিয়েছে, বলছে তাড়াতাড়ি কয়টা নিবি নে, বিল দিতে দিয়ে যাচ্ছে 1550 টাকা। কাজ থাক ফুরিল্লা এই যে সাল ভাই এনে 3 কেজি গোস্ত রান দিয়ে খাই বেশি যেতে পারতাম, জীবনও আর এই ব্যস্তের মধ্যে ঢুকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। তুমি বলো কি কি চেনো, যেটা যেটা চেনো তুমি বলো। বলতে থাকবেন, আরবিতে বলবেন আল্লাহ এইটা চাই, ওইটা চাই, সেইটা চাই। চাওয়া শেষ, এরপরে দেখে ফর্দে অনেক রয়ে গেছে। ও আল্লাহ এগুলো তো চাইতে পারলাম না, এগুলো কি? আল্লাহকে এবার মনে মনে কল্পনা করো। কয় জি আল্লাহ কল্পনা করলাম, এর মধ্যে যা আছে সব সব দেওয়ার পরে আল্লাহ কয় ওয়ালাদাইনা মাজিদ। তুই যা চাইছিস মুখে, মনে যা কল্পনা করছিস তা তো দিলাম। তুই আমাকে রব ভুলে স্বীকার করে অটল অবিচল ছিলি, এর কারণে আমার পক্ষ থেকে অতিরিক্ত আরো 1000 দিয়ে দিলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। লাস্টে আল্লাহ কয় নুজুল, এদিক নুজুলাম মিন গফুরির রহিম। ফাইনাল খেলা হবে আল্লাহ পাক নিজ হাতে, নুজুল মানে মেহমানদারি, ওই জান্নাতের মধ্যে বসায়া আল্লাহ পাক নিজ হাতে তোমাকে আমাকে সকল রব বলে যারা স্বীকার করে অটল রয়েছি, আমার আপনার মুখে আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত গালে উঠে খানা খাওয়াবে। একটা লুকমা গালে যাবে, আল্লাহু আকবার, ওইটারে না চাবাইয়া খামসিনা আলফা সানা 50,000 বছর আল্লাহর নুরানি আর কুদরতি হাতের দিকে তাকাইয়া থাকবা। খাই না, লুকমা মুখে রয়েছে, সবাই না 28 দিনে চাই রয়েছে। অনেক সময় 28 দিনে চাই রয়েছে, আমাকে গোপালগঞ্জে বাংলা এই 28 দিনে চাই রয়েছে, খাই না চাওয়াই না। আল্লাহ কাইস রেখা কয় যে আল্লাহ এ কি দেখলাম, এ কি তোমার হাত যে এত সুন্দর, এ খাতি গেলে যদি হাত সরাই নিয়ে যাও এই জন্য খাচ্ছি না। আল্লাহ কয় খা, 50,000 বছর কাটিয়ে গেছে, খালি হাতের দিকে 28 দিনে তাকাই থাকি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে খাও, প্রত্যেক শুক্রবারে দেখা হবে। আল্লাহু আকবার। প্রত্যেক শুক্রবারে তোমার সাথে আমার দেখা হবে। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আসবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা নারা রাব্বানা, আল্লাহরে কিভাবে দেখব? হুজুর বলেন কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুযাম্মুনা লিরুয়াতিহি। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে এমন স্বচ্ছ ক্লিয়ার দেখবা, ওরে দুনিয়ায় পূর্ণিমার রাত্রে যেমন চাঁদকে বিনা বাধায় তোমরা দেখতে পারো পরিষ্কার আকাশে, রব্বুল আলামিনকে এরকম ক্লিয়ার দেখতে পারবা। শর্ত হলো আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। ভুল মোটে করবেন না বাজার, ইমানেতে যেন অ্যাক্সিডেন্ট হইবেন না। ইমান নষ্ট হয়ে যদি সারা জীবন কাবাঘরের মধ্যে বসে ইবাদত করেন, একটা নেকি আপনার আমল নামায় জমা হবে না। ইমান নষ্ট করে সবে কদর সবে বরাতে কাঁদলেও কোনো আমল হবে না। ইমান নষ্ট হয়ে যে যদি সারা জীবন কোরআন তিলাওয়াত করেন, 5 পয়সার নেকি আপনার আমল নামায় জমা হবে না। এই জন্য ইমানকে ফ্রেশ করেন। আল্লাহই আমার রব, বাঁচায় আমাকে আল্লাহ, বলেন বাঁচায় আমাকে আল্লাহ, মারেও আমাকে আল্লাহ, খাওয়ায়ও আমাকে আল্লাহ, না খাওয়ায়ও আমাকে আল্লাহ। চাকরি দেয়, জোরে বলেন কে? কোম্পানি চাকরি দেয়, কোম্পানিরে দিয়ে আল্লাহ চাকরি দেওয়ায়, ঠিক না? এই জন্য হাত তফসিরের ভিতরে সেদিন দেখলাম যে দুনিয়ার যে কোনো বিষয় প্রশংসা করবা, ওই প্রশংসাটা আল্লাহরই হয়ে যায়। কতক্ষণ? এ ভাই, আমাদের কাজী সাহেবের ফার্ম, আমাদের গোবিনাথপুরের কথা, কাজী সাহেবের ফার্ম বহুত জায়গা গেছি আমি, কত সুন্দর। ইঞ্জিনিয়ার এটা খুব ভালো করছে, মিস্ত্রি এটা খুব ভালো করছে, ডাক্তার এটা খুব ভালো করছে, এটা অমুক এটা খুব ভালো করছে। যত ভালো প্রশংসা অন্যরে করি, গুছাই গাছাইয়া শেষ প্রশংসা এসে দাঁড়ায় কাজী সাহেবের, ঠিক না? টাকা উনার, সব কিছু উনার, যারে যেমন করাইছে তেমন। সুতরাং প্রধানমন্ত্রীর প্রশংসা ওটাও আল্লাহ পায়, প্রেসিডেন্টের প্রশংসা করবেন সেটাও আল্লাহ পায়, দালান গাড়ি বাড়ির প্রশংসা তাও আমার আল্লাহ পায়। এই জন্য সব কিছু মিলাইয়া গুছাই যে দাঁড়াইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহই আমার রব, ঠিক না? আল্লাহু আকবার। খুশি থাকবেন। আজকে বাংলাদেশের তো বিভিন্ন প্রান্তে প্রান্তে আল্লাহ ঘুরায়,
বুঝতেই পারছিলাম না যে আমি আমার মায়ের সন্তান, গরিব বাপের সন্তান, যে আল্লাহ আমাকে এত পথ দৌড়ানোর পথ খুলে দেবে, আল্লাহই করে দিয়েছে, আপনাদের সকলের দোয়া। তো বহুত জায়গায় গিয়েছি, আমাদের গোপালগঞ্জের মতো এত ঘন মাদ্রাসা খুব কম দেশেই আছে, খুব কমই জায়গায়। আমাদের পাশে নড়াইল, নদী পার হলেই নড়াইল, এই নড়াইল জেলার ভিতরে 4টে থানায় মাত্র একটা দাওরা মাদ্রাসা, মাত্র একটা দাওরা মাদ্রাসা। আর আমাদের গোপালগঞ্জে 5 থানায় পুরুষ দাওরা মাদ্রাসা 19টে, মহিলা দাওরা মাদ্রাসা 11টা, মোট 30টে খালি দাওরা মাদ্রাসা। এক গোপীনাথপুর সাইড দিয়ে না, কয়টা? এটাও তো গোপীনাথপুরের অংশ, 5টা না? এক গোপীনাথপুরই 5টা। কোন কোন থানা আলারা শুনলে স্টক করে মরি যাবে। কি আমাকে ভরিয়ে থানায় নয় দুটিয়া, আরে এক গ্রামে 5টা, ও শুনলে বিশ্বাসই করে না। আরো তা গোপালগঞ্জ, যাই ব্যাপার, গোপালগঞ্জ মানে সব গোপালি হিন্দু তাই মনে হয়। আমি বলছি তোমরা এত বড় মুসলমান, গোপালিয়ে যাইয়ে দেখ, এক থানায় এক জেলায় 5টা 30টে দাওরা মাদ্রাসা, এক গ্রামে 5টা কওমি মাদ্রাসা। আল্লাহর রহমতে সবগুলোই সুন্দর, ঠিক কি ঠিক না? মাদ্রাসার ছেলেরা কি আপনাদের গালাগালি করে? দেখা হলেই কি একটা গালি দেয়? গালি দিয়ে সাক্ষাৎ করে? কিন্তু বহুত যুবকরা আছে, পাবলিক যুবক, দেখলেই একটা গালি দেয়, দেখলেই সামনে না গালি দিলে আড়ালে গালি দেয়। এরা আপনাদের গালি দেয় না, দেখলে একটা সালাম দেয় কি দেয় না? সালামটা মানে কি? সালামের মানে আপনার জন্য শান্তির দোয়া করতেছে, তা ঠিক না? এই করোনায় ভয়তে সবাই ঠুসি বাঁধতে ঘুরছে, নামাজের দ্বারে কেউ যায় না। আমি তো বলে থাকি যে করোনারে যে পরিমাণ ভয় পাইছো, আল্লাহরও ওই পরিমাণ ভয় পাইলে এবার সব আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না? এবার ওলি হয়ে যেত। করোনার ভয়তে নাকে 3টে মাস্ক পরছে, থুতমায় একটা, মুহি একটা, নায়ের উপরে একটা। এর কুমো ভেসাইছে কানে, সে কানেও টাইনি রাখতে পারতেছে না, কুমো, ঠিক না? এরপরে মাথায়ও ক্যাপ লাগাইছে, মশারিতে ক্যাপ বানাইছে। সুরা জীবনে নামাজ পড়তে গেছে, তাও কোনোদিন টুপি মাথায় দিল। টুপি লাগে নাকি? নামাজ পড়তে টুপি লাগে, এই নামাজ পড়তে টুপি লাগে, তেন মাথায় দিছিস না? তা সে টুপি কি? টুপি না খালোই, তা টের পাওয়া যায় না। আল্লাহ বরালি এই রবি পারে না? আল্লাহ এই যে বিপদ আপদ, তোমরা নামাজ কালাম পড়ো নাই, এত বিপদের ভিতরে মসজিদে যাও না, নামাজ পড়ো না, আল্লাহরে ডাকো না, নোংরামি যা আছে সব করো। এরপরে আল্লাহর রহমতে বাংলাদেশ করোনার থেকে যথেষ্ট সংরক্ষিত আছে। অন্য অন্য সব দেশের চাইতে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অনেক কম, ঠিক না? বরঞ্চ বিশেষজ্ঞদের ধারণা ছিল যে করোনা যদি বাংলাদেশে ঢোকে তাহলে অন্য দেশের চেয়ে বেশি মরবে, কারণ এদেশের মানুষ নিয়মকানুন মানুষরা মানে না। পুলিশে দেখলে পকেটেতে পারে না দেয়, পুলিশ সরে গেলে হি করে আইসে দিয়ে তা পকেটে দিয়ে দেয়, পুলিশে ঠাট্টা আরে কেমন যেন করোনা না, পুলিশে আর কি হতেছে। পুলিশে আর দোকান বন্ধ করা জন্য চেষ্টা করে, খালি খবর পাইছে যে হাসপাতালের মোড়তে নামছে, শর্ট করে শাটার বন্ধ করা ছাড়া, খালি দোকান পার হয়ে মোবাইলের মোড় পার হওয়ার সাথে সাথে আবার খুলে দিয়ে হাসতে, তাহলে পুলিশ এবার আমাকে সাথে ভাই। এই যেই জাতি এত অনিয়ম, সেই জাতি মরলো কম আর আক্রান্ত কম হলো কেন? তাই কি আমরা করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি? জোরে কর নাউজুবিল্লাহ। এইটা কুফরি কথা, এটা কি কথা? তোমরা মোকাবেলা করে সক্ষম হও নাই, মোকাবেলা করছে যারা, তাদের শকর তো জীবনে আদায় করবা না। আল্লাহর রহমতে মাদ্রাসার ছেলেরা, হুজুররা শেষ রাত্রে উঠে 4 রেখাত পড়িয়া এরে কান্না কাঁদছে, আল্লাহ কোরআনের বাগান খালি হয়ে গেল, আল্লাহ কোরআন পড়না শুনতেছি না, কথা কন না কেন, ঠিক না? মাদ্রাসা নিয়ে যারা নাড়াচাড়া করেছেন কমিটির লোক, তারাও জ্বলতে চালিয়েছিলেন, আল্লাহ এ কোরআনের বাগান কবে ভরবে, এর মহামারীর ভিতরে কি আর ছাত্র পাবো কি পাবো না? এদের চোখের পানি আর কান্নাকাঠির ওসিলায় আল্লাহ তাআলা করোনাকে দূর করে দিয়েছে, কমায় দিয়েছে বাংলাদেশে, ঠিক? বিশ্বাস করবেন না? ঠিক কি ঠিক না? এই কথাটা স্বীকার করেন। এখন এই মৌলবী কয়টা যদি বাংলাদেশে আছে বিদায় আল্লাহ পাক তাদের দোয়া মোনাজাত কান্নার ওসিলা আমাদেরকে রক্ষা করছে, তাহলে ওই মৌলবী কারখানাটার একটু ভালো করে টিকিয়ে রাখা দরকার না? এখন এই জায়গার নামে কোনো বরাদ্দ নাই, বাজেট নাই, প্রধানমন্ত্রীরও বাজেট নাই, বরাদ্দ নাই। ধর্মমন্ত্রী বেঁচে থাকতে, আমি করোনা শুরুতে, উনি তো ছিলেন, মাঝে মারা গেছে, তা আমি ওনারে কইলাম, চাচা এই চেয়ারম্যানরাও দেখলাম কার্ড দিচ্ছে সব পাবলিক রে, তারপরে বড় লোকরা ভাগ করতেছে যার যার মহল্লায় পাবলিকদের মধ্যে, আমাকে মাদ্রাসার হুজুরকে নামে কোনো বরাদ্দ নাই, এরা মরবে কি খাইয়ে, বাঁচা তো মরে, মরার জন্য কিছু খাইয়ে মরতে হবে, তা কিছু দেন। তো উনি কয়ে, মিয়া তো ভালো কথা মনে হচ্ছে, আমার তো মনেই ছিল না।
আমি ঠিক আছে, আমি নেত্রীর সাথে আলাপ করতেছি। এরপরেই দেখি যে ইমাম সাহেবদের নামে 5,000 এটা ওটা সেটা বিভিন্নভাবে কিছু কিছু করে আসা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর এই যে এরা দোয়া করে, এদের জন্য এরা যদি টিকে থাকে তাহলে দুনিয়াও টিকে থাকবে। যখন দিন থাকবে না তখন দুনিয়া থাকবে না, কথা কন। আর দিন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আছে নাকি? ও জায়গা থেকে দিনরে মিটেই দেওয়ার আন্দোলন চলতেছে। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় পণ্ডিত হয়ে এসে আল্লাহরে তালাশ করে পাচ্ছেন। আল্লাহ রয়েছে এক জায়গায়, জাল খেয়ে বেড়াচ্ছে শূন্য জায়গায় দিয়ে। তো ওর তাহলে আল্লাহ বাদে নাকি? আল্লাহ রয়েছে মসজিদে, আল্লাহ রয়েছে মাদ্রাসায়, আল্লাহ রয়েছে ইমানদারদের সাথে, আল্লাহ রয়েছে দাওয়াত ও তবলিগের সাথে। এ জায়গায় আসবে না। উনি স্কুল কলেজের ল্যাংটা ল্যাংটিকে নিয়ে তার মধ্যে আল্লাহরে জাল খেয়ে বেড়াচ্ছে। আল্লাহ সে জায়গা বাদে না। ও জায়গায় আল্লাহকে ভুলানোর আন্দোলন চলতেছে, আর এ জায়গায় আল্লাহকে প্রতিষ্ঠিত করার আন্দোলন চলতেছে। ঠিক কি ঠিক না? দুনিয়ায় অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দিন আছে, আর দিন অতক্ষণ আছে যতক্ষণ আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা অতক্ষণ আছে যতক্ষণ ওলামায়ে কেরাম আছে। সুতরাং দুনিয়া যদি আরো বেশ কিছুদিন শান্তির সাথে থাকতে চান, এই কারখানার পক্ষে থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন যদি একটা লোক এই জায়গাতে ওকে আটা দেয়, বুঝবে যে ওই লোকটা ফ্রান্সের ম্যাক্রুনের দলের লোক। ম্যাক্রুনের দলে কে কে আছেন? একটু মহব্বতের সাথে হাত উঠুন দিই। ম্যাক্রুনের দলে ওই যে একজন পাইছি, মোটে 2 জন পাইছি। ম্যাক্রুনের দলে মহব্বতের সাথে হাত উঠেছে। ও 2 জন ম্যাক্রুনের দলে না, কিন্তু অন্য খেয়ালে ছিল, ধরা পড়ে গেছে। ওয়াজ শুনতেছিল না, অন্য খেয়ালে ছিল, হাতের কথা চুলে উঠে গেলাইছে। আমরা ম্যাক্রুনের দলে কেউ আছি? আমরা বিশ্বনবীর দলে। আমরা ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল করে প্রমাণ করেছি। গেছেন মিছিলে? গেছেন আপনারা? যুবক, স্কুল কলেজের যুবক, মাদ্রাসা আর হুজুর আর তবলিগ বাদে খালি স্কুল কলেজের যুবক আর পাবলিক যুবক কারা আছে? একটু হাত দেখাও তো শোনারা। স্কুল কলেজের যুবক, পাবলিক যারা আছে, পাবলিক কলেজে পড়ো না, তারপরে সাধারণ পাবলিক, মাদ্রাসায় যাও নাই, মাদ্রাসার হুজুররা না, এছাড়া পাবলিক যারা আছে, মাশাআল্লাহ যথেষ্ট। আরো 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 ফাঁকে ফাঁকে রয়ে গেছে। আতুটি তো লজ্জা নাই, উঠান, হাত উঠান। কাজ আছে, একটা কাজ আছে, একটা কাজ আছে। এই যে বিক্ষোভ মিছিল খালি হুজুররা ডাকছে না, ডাকছে হুজুররা, আপনারা গেছেন, এরকম হবে না। আপনারা পাবলিকরা ম্যাক্রুনের বিপক্ষে একটা মিছিল ডাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? স্থানীয় স্কুল, মাশাআল্লাহ হাত নামান, গোপীনাথপুর হাই স্কুল কলেজ যা আছো, তোমরা যুবকরা যারা আছো, তোমরা একটা বিক্ষোভ ডাকো। আমরা আসবো ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কিরামরা তোমাদের সেখানে ভাষণ বক্তৃতা দেব। বিক্ষোভটা তোমরা ডাকো। নবীর উম্মত কি খালি হুজুররা না? আমরা সবাই, আমরা সবাই না? তাহলে হুজুররা ডেকে আমরা পিছিয়ে যাই কেন? আমরা ডাকবো, হুজুররা আমাদের সাথে আসবে। পারা যাবে না ইনশাআল্লাহ? তোমরা এভাবে একটা স্লোগান হবে, এখান থেকে একটা নারায়ে তাকবীর হবে। এই আওয়াজটা ফেরেশতারা ম্যাক্রুনের কলিজার মধ্যে ঢুকিয়ে দেবে। পারা যাবে না ইনশাআল্লাহ? শক্তি দিয়ে নারায়ে তাকবীর। বিশ্ব নবীর শত্রুরা, আমার নবীর শত্রুরা, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। কন্যা কেন? কন্যা কেন? কি হবে? তুমি আল্লাহর কিছু হবে না, রসুলের তোমার লাভ হবে। এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম ফ্রান্সের পণ্য বর্জন করো, বর্জন করো। ফ্রান্সের পণ্য, নারায়ে তাকবীর। ঠিক আছে? যারা নবীর বন্ধু, ফ্রেশ উম্মত, আমি ছাড়া রাখ পর্যন্ত যাবেন না, আর শেষ পর্যন্ত মোনাজাত না করে যাবেন। আমার হলো ফাও টাইমে এনে একটু টাইম দিয়ে যাচ্ছে, সময় নাই। বাক করতে করতে দিন ভরে টেনশনে জ্বালায়, খাতিও মনে থাকে না। এত ঝামেলা, অভাবের সুলতানশী গ্রাম তো এলাকার মধ্যে সবচেয়ে গরিব গ্রাম। সেই জায়গা হলো মাদ্রাসা করছি। চিনতে হতে পারেন যে গ্রামের বেশিরভাগ মানুষই দিন মজুর। তো তার ভিতরে আল্লাহ তাআলা অনেক সুন্দর মাদ্রাসা দিয়েছে। বোর্ডিংয়ে প্রত্যেক মাসে 3-4 টন চাউল লাগে। তারপরে প্রত্যেক মাসে বেতন আসে 3.5 লাখ টাকার মতো। বিদ্যুৎ বিলই 25,000। আসবাবপত্র সব মিলিয়ে এ কামাই করতে পার সুতো থাকে না, মাথার রক থাকে না, সিরিজ আসছে। তার ভিতর দিয়ে আবার মাহফিল প্রত্যেক রাত্রে 2টা, দিনই ইউনিয়নে ওলামা পরিষদ, ও জায়গা সে জায়গা, দিন ভরে দড়ির পর থাকে। আল্লাহ আমারে এইভাবে ব্যস্ত বানাই দিয়েছে। তার মাঝে আপনাদের এখানে চলে আসছি। ফাঁকে ভুলে যাবানি দাওয়াত দেই। আমার মাদ্রাসা সুলতান শাহী ঘোড়াদার সুলতানুল মাদ্রাসার মাহফিল
ডিসেম্বরের 4 তারিখ এবং 5 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ এবং 5 তারিখ শুক্র এবং শনিবার টোটাল ছুটির দিন সবাই মিলে আপনাদের সকলের দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিক, যুবকদের প্রাণের স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিক আছে ঢাকা এয়ারপোর্ট কার্গো মসজিদের ইমাম সাহেব, আমার ওখানে খুব সুন্দর বয়ান করছে গত 2 বছর, কণ্ঠ যেমন বয়ানও সেরকম, উনি থাকবেন। এরপরে মৌলানা লিয়াকত আলী সাহেব নগরকান্দার হুজুরও থাকবেন। 2 দিন ব্যাপী অনেক সুন্দর ইনশাআল্লাহ আলোচনা হবে, আপনাদের সকলের দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার বিপক্ষে কেউ তো নাই তো আলহামদুলিল্লাহ। এখন মাদ্রাসায় উন্নয়নের জন্য এই যে এখন একটু সুন্দর, আমার স্বাস্থ্য ভাই আব্দুল কাইমও ছিল এক সময়, ও অনেকখানি চেষ্টা করে যতদূর পারছে। এরপরে ফাঁকে আবার কতদিন দেখলাম মরহুম ভাব হয়ে গেছিল, ফিরে আবার রুহু আইসে, জিন্দা হয়েছে। কারেন্ট চলে যায় মাঝে মাঝে, তো কারেন্টেরও লোডশেডিং হয়, মাদ্রাসারও লোডশেডিং হয়, তো লোডশেডিং কাটায় উঠছে। আপাতত ফিরে কারেন্ট আইসে, যাতে কারেন্ট থাকে এর জন্য ভালো মিটার টিটারের দরকার। এই মিটার পয়দা করতে হবে, আমাদের পয়সা করি দিয়ে একটু সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ। শুনছে যে কোনো আল্লাহর বান্দা একটু মোটা হাতে আগাইতে চেষ্টা করতেছে। আমি কালেকশনের সিস্টেম জানি না, যারা কালেকশন বক্তা কি সুন্দর বিনে সুন্দর করে কতটা কয় আমি তা পারি না। আমি আড়াআড়ি যা পারছি কইছি, একটু মহব্বতের সাথে আল্লাহ দিনকে জিন্দা করার উদ্দেশ্যে নবীর উম্মতের খালেস সহি উম্মতের পরিচয় দিয়ে কোনো আল্লাহর বান্দা থাকলে বলে ফেলবেন যে আমি 1 লাখ টাকা দেবো, 1.5 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দেবো। একটু মহব্বতের সাথে বলবেন, আমি এই 5000 জনতা নিয়ে ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ পাক আপনাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। কোনো এক আল্লাহর বান্দা আছেন যে নবীর দিনকে জিন্দা করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি 1 লাখ গোপীনাথপুরের এলাকার কাছে 1 লাখ 1.5 লাখ কইতে যতটুক সাহস পাই, যতটুক ভয় পাই, তার চাইতে আমার সুলতান চেলা লাগে 1000 টাকা করতে তার চেয়ে বেশি ভয় পাই। কারণ ওয়ানে 1000 টাকার নোট খুব কমই আছে। 1000 টাকার নোট ডাকাতে বাড়িতে সুলতান জাতি সব 2 টাকার নোটে পরিণত হয়ে যায়, ছোট অতি কুট্টি হয়ে যায়। গোপীনাথপুর পর্যন্ত 1000 টাকা থাকে, লাখ টাকা থাকে। এই জন্য দাবি করছে আসেন করলে আল্লাহর বান্দা মহব্বতের সাথে বলনেওয়ালা আলাইসা মিনকুম রজুলুর রশিদ, বড় করে একটু বলবেন যে ইনশাআল্লাহ আমি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দেবো মাদ্রাসার খেদমতের জন্য, দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সময় কম, অল্পের ভিতরে আমি বলে চলে যাব। থাকলে একটু মহব্বতের সাথে বলে পারেন, একটা তকবীরও হবে। শয়তানরা আপাতত ইন্ডিয়া খেদাই দিই, পরে হইতে যদি পারে যাবে। বাংলাদেশের থেকে তো শুরুক আগে আপাতত, নাকি বলেন? আসেন কোন আল্লাহর বান্দা মহব্বতের সাথে তারা রেডিয়ান। আর 10,000 5,000 টাকা দেওয়ার মতো কোনো কেউ আছেন মাদ্রাসার উন্নয়নের জন্য? 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। আব্বা মারা গেছে, মা মারা গেছে, জায়গা জমি ভিটে বাড়ি কত কিছু দিয়ে গেছে। আমি 1.5 লাখ টাকা দেবো। উনি মাদ্রাসার কি হন? আমি মাদ্রাসা সভাপতিও না, সেক্রেটারিও না, আমি খাদেম। আলহামদুলিল্লাহ। নাম জানো কি? মোহাম্মদ টুকু ফকির। আমি তো ভাবতে পারি নাই, আলহামদুলিল্লাহ কয়ে ফেলাইছি সাহস করে যে মুখ কান্না খুনতান পড়লি একটু কাটবে। জনাব টুকু ফকির, ফকিরই যদি 1.5 লাখ তাহলে বাদশায় কত দেবে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ টুকু ফকিরকে দুনিয়ার ফকির, আখেরাতে বাদশা বানায় দাও। আল্লাহ হালালভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ছেলেপেলেদের কর্মসংস্থান হালালভাবে বাড়ায় দাও। আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। এই মাদ্রাসার আলেম তালিবে ইলমদের খাদেম হিসেবে কিয়ামতে জান্নাতি করে দিও। আল্লাহ কবুল করে। আসেন কোন আল্লাহর বান্দা মোটা দোয়া নেওয়ার জন্য? আরেকজন আছে, লাভলু শেখের মা রাহিলা খাতুন। জি জি, লাভলু শেখের মা রাহিলা খাতুন। কত? উনিও 1.5 লাখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। রাহেলা খাতুন, লাভলু শেখের মা, 1.5 লাখ মহিলা মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ ওনারা কবুল করুন, বলেন আমিন। হালাল ভাবে ওনার ছেলে পেলেদের কামাই রোজগারে বরকত বাড়ায় দাও। আল্লাহ ওনার বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। মহিলাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। পুরো ফ্যামিলি মিলে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। এত ভালো দোয়া এত মানুষ নিয়ে বাড়ি যে করতে আপনার কত মন জিলাপি লাগবে চিনতে হতে পারেন। ওই জিলাপির টাকা কয়টা দিলে এনে দোয়া হয়ে দেবো। আছেন আর কেউ আছেন? 10,000 20,000 5,000 10,000 20,000 একজন মানুষ বলেন 10,000 টাকা, বেশি চাইব না, 10,000। একজন মানুষ বলেন রজুলের রশিদ কে আছে? গোপীনাথপুর আলারা কত টাকা চলে যাবে আল্লাহ বাসারে ঠেয়াই রাখতে পারবে না। টাকার স্বভাব হলো ভালো জায়গা না দিলে ও জায়গা খরচ হয়ে যায়। পুলিশই খাবে, ডাক্তারে খাবে, উকিলি খাবে, চোরে খাবে, ডাকাতি খাবে, দুনিয়ার আজে বাজেতে খাবে, ছেলেবেলেতে গাঁজা খাই শেষ করবে, কিন্তু জায়গা মতো দিলি ও জায়গা খরচ হয় না। আল্লাহর কাছে দোয়া করবে। থাকলে একটু বলেন মহব্বতের সাথে। আর কেউ আছেন? 10,000 5,000 1,000 2,000 মহব্বতের সাথে। 1,000 টাকা বললে বলেন 1,000 টাকা। 1,000। এই যে ছোট মাদ্রাসা, ভাই দেশের বড় বড় মাদ্রাসাগুলো তো বড় হয়েই গেছে, ছোটকে বড় বানাতে সেইভাবে তদবির করতে হবে না। বড় যারা হয়ে গেছে, আমরা যারা বড় হয়ে গেছি, আমাকে ভাত দিক, কেক দিক, রুটি দিক, সিঙ্গাড়া দিক, ফুটফুটলু দিক, ডাল চাল খিচুড়ি দিক, গলা সমান খাতি পারি, ওতে কিন্তু দাম কম। কতক্ষণ?
আর ছোট্ট দুধের বাচ্চা যদি মার দুধ না পায়, ওরে দামি দামি দুধ কিনে খাওয়ানো লাগে, প্রত্যেক 3 দিনই একটা গিলিয়ে ফেলে খাই মিলাই দিচ্ছে। যদি কি পরিমাণ টাকা ওর পিছনে খরচ হয়। বড় মাদ্রাসালারা ওই যা পায় দাবলা দুবলো খাইয়ে পাইছে থাকতে পারতেন, ছোটগুলো হলো এদা গেদা, এগে পালতে হবে দামি দামি তা দিয়ে এগে পিছনে। জি আকাব্বার মোল্লা 10,000 বলেন আলহামদুলিল্লাহ। আকাব্বার না, শব্দ হলো আলী আকবার, এটা হলো শুদ্ধ শব্দ। আকাব্বার তো আরবি হয় না, আকবার, তো ওনারা বলেন আকাব্বার। আল্লাহ ওনারা হায়াতে দেবা বাড়ায় দাও, বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও আল্লাহ। ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? আর কোন আল্লাহর বান্দা 5,000, 10,000, 2,000, 1,000 যে যেমন আছে একটু বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, আমার সময় কম, অল্পক্ষণের মধ্যে আমার বেরোয় যেতে হবে। আকবর আলী, মোহাম্মদ আকবর আলী খন্দকার 1,000 বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, নেক সন্তানের আব্বা বানায় দাও আল্লাহ। ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। একটু বসতে হবে, নয়তো আপনার একার ওঠার কারণে। কত? নাসিরউদ্দিন ফকির 5,000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ নাসিরউদ্দিন ফকিরকে কবুল করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, জোরে বলেন না আমিন। আপনি আমিন বলবেন তাতেও নেকি পাবেন, এ জায়গাটাই নেকির কারখানা। আল্লাহ নাসিরউদ্দিন ফকির আখিরাতের বাদশা বানাই দিও আল্লাহ। বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। আছেন কেউ আছেন? আব্বা আমার জন্য একটু বিকাশ করবেন, ফ্লাক্সি লোড দেবেন। মা বাপ কবরে আছে, ওনাদের ব্যালেন্স খালি হয়ে গেছে, একটু কিছু পাঠায় দেন। জি ফিরোজ আলী মোল্লা 1 লাখ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ফিরোজ মানে বিজয়ী, দুনিয়ায় বিজয়ী, আখিরাতে বিজয়ী করে দাও। মিরাজ মোল্লা 1,000 আল্লাহ দান কবুল করো। 1,000 ফুকরো মিরাজ ভাই, আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দাও, জোরে বলেন আমিন। এ ভাই আব্বা মা কবরে চলে গেছে, কিছু পাঠায় দেন। এই আমার ভাইরা হাফেজ, এই যে হাফেজ মাওলানা নাজিমউদ্দিন, গিয়াসউদ্দিন, আমরা সব কই ভাই হুজুর, আমরা তো আমাকে মিলাদ পড়তে হুজুর দেওয়া লাগে না, একেবারে শুইও 1 মিলাদ থড়ি বেলা দিতে আমাকে ছেলে পেলে সব হাফেজ আলেম আল্লাহর রহমতে। তারপরেও যা করি, যা কিছু করি আব্বা আমার জন্য মাদ্রাসাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করায় মাদ্রাসায় করায়, কত করি তা আমার মাদ্রাসার গ্রামে যে শুনিয়েছেন আমি কি করি, আল্লাহ কি করায়, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তা আপনি আপনার আব্বা আমার জন্য এরকম কিছু আম গাছ লাগাই দেন, আম গাছ লাগাই দেন। মিলাদ পড়লে কলা গাছ লাগানো হবে, আর এখানে দান করলে আম গাছ লাগানো হবে। কোরআন কিতাব কিনে দেবেন আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা হবে। আমার মাদ্রাসায় কিতাবের দরকার, এখন বহুত আল্লাহর বান্দাকে বলছি বুখারী শরীফের দাওরা খুলবো সামনেবার, 1 সেট কিতাবের দাম 6,200 টাকা। অনেক বান্দারা পাঠায় দিচ্ছে কিতাব। যতদিন আমার মাদ্রাসায় থাকবে অতদিন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়ানো সওয়াব তার আমলনামায় যাবে। আপনাদের গোপীনাথপুর মাদ্রাসার এই মাদ্রাসায় যা দরকার এখানে দেবেন, আল্লাহর রহমতে এগুলো সদকায় জারিয়া স্থায়ীভাবে আপনি পাইতে থাকবেন। আরো কই থাকলে বলেন, আমার সময় না, আমি আর এই জন্য বলছিলাম যে আমার এদি হয় না। কি নাম? হাবিব শাফিক জুমাদ্দার 1,000 টাকা। আল্লাহ শাফিক জুমাদ্দার 1,000। কি নাম? আব্দুর রহিম 1,000। কি নাম? এর পাশে লাবুল্লাহ 1,000। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ এনাদের মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, যারা বেঁচে আছে সুস্থতার সাথে লম্বা হায়াত বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ ইজ্জতের সাথে, সম্মানের সাথে, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, সবাই বলি আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলেন। আব্দুর রহিম, ওই যে লেখাইছে আব্দুর রহিম 1,000। কত? জনাব মাহমুদ সর্দার 5,000 বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়ায় সর্দার, আখেরাতে সর্দারি করার তৌফিক দিও, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, জোরে বলেন আমিন। আমরা যারা 1,500 লেখাচ্ছি না, 1,000, 2,000 লেখাচ্ছি না, 100 টাকা করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পকেটে আছে 100 আছে, 100 দেন না দেন একটু টাইনি বের করে দেখান যে 100টা আছে, দেব না। মারুফ ফকির 1,000। আল্লাহ ভালো কবুল করো আল্লাহ, সবাই বলেন আমিন। 100, 200 টাকার নোটও তেমন বার হয়ে গেছে। আগে 200 টাকার নোট করলে হাসতো সবাই, 200 টাকার নোট মানে কি? আরিফ মুন্সি 1,000। আল্লাহ কবুল করেন। প্রত্যেকে বছরের সিজনের শুরু মাহফিল একটু রেডি করে ফেলেন, একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহকে পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, পরের পকেটে হাত দিয়ে মোবাইল উঠে ফেলেন না, বিসমিল্লাহকে পকেটে হাত দেন। একেবারে তালবি আলুমরা ঘিরে ফেলাও, দাঁড়ানো খাড়ানো শোয়া বসা সহ সব ঘিরে ফেলাও, কেউ যেন সারি যেতে না পারে। আর মোবাইল দিয়ে নেমে যাও তাড়াতাড়ি, চতুর্দিক দিয়ে, একদিক দিয়ে না, চতুর্দিক দিয়ে। এই রাস্তার দিক আগে যাতে হয়, কারণ ওই দিক দিয়ে 2-1 জন উঠে আটা দেয়, রাস্তার দিক আগে।
জনাব মতি শরীফ 5000 বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আল্লাহ বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দাও। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আরে বাপ নীতি নীতি সময় দেবেন, ওই চান্দুয়াটা নাবেন। এই যে আমার করছে নাদিম শেখ 2000, আল্লাহ কবুল করেন। আল্লাহ অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। এই যুবকরা নড়াচড়া করো না। সিম কার্ড, মেমোরি কার্ড, কত কার্ড কিনতে তাহলে রইছো। এরপরে MBA BBA কতটা করতেছো তোমরা এই পয়সা কি খরচ করে? জনাব আলী আকবর শরীফ 1000 টাকা লেখেন। আলী আকবর শরীফ 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, হালালভাবে অনেক টাকার মালিক বানায় দেন। জামার আসলে কালেকশন করা সুন্নাত, আমার কাছে হাদিস আছে। ওই চান্দুয়া নিয়ে যাইতে যাইতে দুইজনে একসাথে আটা লাগে, আর জামা নিয়ে গেলে দুইজন দুই দিক যাওয়া যায়। প্রত্যেকে দেবেন। মাহফিলের সিজনের শুরু ইনশাআল্লাহ। এনাদের মাহফিলে বরকত হবে আল্লাহর রহমতে। আর কেউ আছেন? আর কেউ আছেন? বসেন। ইশার আজান হবে, নামাজ হবে। এরপরে আজকের মাহফিলের প্রধান বক্তা, বিদেশি বক্তা, জীবনে হয়তো তার বয়ান শুনছেন কিনা। গোপীনাথপুর মাহফিল আগামী শনি রবি 2 দিন, গোপীনাথপুর মাদ্রাসার মাহফিল। আপনারা সকলে যাবেন। আপনারা গোপীনাথপুর বড় মাদ্রাসার শরিক হবেন, পয়সা দেবেন। আর আশেপাশে যে সকল মাদ্রাসার মাহফিলগুলো হচ্ছে ইনশাআল্লাহ আমরা সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই কাজ করতেছি। হয়ে যাবে, অসুবিধা হবে না। আমরা সরকারের জন্য দোয়া করতেছি। আল্লাহ সরকারের ক্ষমতায় যারা আছে তাদের সুস্থ রাখো, ডাক্তার পুলিশদেরকে সুস্থ রাখো। হয়তো আজকে মাহফিলে প্রধান বক্তা আছে আজহার সাহেব না, জানাব আজহার সাহেব, বরিশালী নাকি না কোন জায়গায়, ঢাকা থেকে আসছে মাওলানা আজহার সাহেব, খুব ভালো বক্তা, নতুন মানুষ আমাদের এলাকা। আমি তো পুরনো মানুষ, বাড়ির মানুষ, যা পারলাম কইলাম, কতবার এসব কথা কইছি। আজকে নতুন হুজুরের কাছে নতুন কথা শুনবেন ইনশাআল্লাহ। সবাই বসবেন, জামাতে নামাজ পড়েন। নামাজ না পড়ে যুবকরা কেউ রাস্তায় গেলে কিন্তু বিপদ আছে। কালেকশন করে সব স্টেজে জমা দাও, কেউ এদিক ওদিক যাবা না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।